এই দাঁড়ি, কিন্তু আমি আর কার্যক্রম ব্যাজ্ঞান এজিদার, ঠিক না? এরকম সিটিং মুসলমান আমাদের বর্তমান মাহফিলে নাই রে। আল্লাহ রসুলের ওয়াজ, হাসক্ত নামাজ হড়ি হড়ি ওয়াজ হনে, আল্লাহ রসুলের ফিসিটি খাড়ায় নামাজ পড়ে, আল্লাহ রসুলের দাওয়াত খাওয়ায়, সব কিছু করে। সেই নবীর ক্লাসে, নবীর মসজিদের নববীতে 313 গা সিটিং আছে। মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে আসেনি? নবীর ক্লাসের ছাত্র 313 গা কি মুনাফেক কি? তাহলে আফসারির এত হাজার মানুষ মাহফিলে, এটার ভিত্তিতে 20 গা মোবাইল চুরি করর, 3 আন অটো চুরি করর, তারপরে 4 আন হুন্ডা চুরি করর, এটা কোনো অসম্ভব কিছু। যারা নবীর মুখের বয়ান শুনছে, নবীর লগে হাত লাগাইছে, নবীর ক্লাসের ছাত্র এরকম 313 গা নবীর লগে সিটারি করছে ওহুদের জমিনে, শুধু তাদের কারণে নবী যে মাইটটা খাইছে, ও বিশ্ব নবীর মাথাটা ছেঁচিয়ে লেছে। এরপরে কড়া পর্যন্ত ঢুকে গেছে হুজুরের দান দান এতে, মানে পুরা নিউজ ফসারে গেছে, বিবিসি নিউজ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট। কুতিলা মোহাম্মদ নিউজ পড়ে শুনেছে কে? আল্লামা ইবলিস গাদিবাল্লাহু তাআলা। তিনি বলতেছে, আবু বকর যুদ্ধ করো, হ্যাঁ ঠান্ডা করে দিছি, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ শেষ। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লগে একে একে 72 জন 6 জন ছাড়া বেগুন শেষ। এই বেহুশ অবস্থা বিশ্বনবী রে এ কান্দলই আবু তালহা চিৎকার দি কয়, ও নবীর সাহাবীরা রে, রহমতুল্লিল আলামিন মরে নরে আর কাঁধের উপরে আছে, তোরা সংগঠিত লড়াই কর। লিল্লাহে তাকবীর। এ মারটা বিশ্বনবীরে মনের মতো বুঝ মতো মার দিছে কে? মুনাফেক। কে? সেই মুনাফেক আসেনি আঙ্গুইয়া, দেখবি যে ওরা ঘোড়া দাঁড়ি গেরামে মানে এ সামনে দিয়ে কত সুন্দর গাড়ি হাতে আস্তান নাড়া হাতে এতই বাচ্চার দোয়ানো বইব, নারায়ণপুর দোয়ানো বইব, আস্তা সিটারি সব হাতে কারে কারে কেমনে কেমনে লাগাই দেবো। ওলামা একরামের ইমামের বিরোধিতাতে যাই 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 যাই। তো হুজুর কারবালা দেয়াটা কিতে শিখিও? এই যে কারবালা শুরু হয়েছে, যেদিন কাবিল্লা হাবিলের মারছে আদম সফিউল্লাহর চোখের সামনে আলাইহিস সালাম, সেদিন থেকে কারবালা শুরু। আর এই কারবালা থামবে? কারবালা থামবে না। এই মেসেজ আন তোরা 52 থেকে 53 মিনিটের সময় মেসেজ আন আমি দিব, শুধু ওয়াজ করবো মূলত 1 মিনিট। এই কথাটা মেমোরিতে কলবে ঢুকে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। রেডি? আর এতে দেখবি কত কিছু কই মিনিট তো করে বুঝাই আর কি। আসলে মূল তো করে মাল দিও 100 গ্রাম। 100 গ্রাম? কারা কারা শুনতি ন হাত উঁচু করে বাইরে দেখা, মারি দে। 30,000 জাহের হইল, ও মাগো 30 গো হাজার, বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে রাব্বানি। এটা জাল নোট কি নোট? এই যে কইলাম তো আমরা কোরআন দিলাম, পারথনে কোরআন হলো 90,000, তো আমার 30 বার আনলাম, আপনার 90,000 আনেন না, কোন এটা বাতেনি, এটা জাহেরি দিয়া, এটা বাতেনি। সিটারির একটা শেষ আছে তো, রাইত হইলে কেমন এই 1500 বছর সিটিং বাজির ভিতরে আঙ্গ জীবনটা গেল না। ল্যাংডা বাবা কেন রে তোর আব্বা হয়? আব্বার আব্বাই তো ঠিক নেই, খোঁজ করি চাইতে তার আব্বা এস্টামের মাধ্যমে এত আব্বা হয়েছে। এটা তো আঙ্গ দলিলা দিলে চুক্তি, তো আমরা আব্বা 3 জন। কয়জন? একটা হলো আদম সফিউল্লাহ, আর একটা হলো মুসলিম মিল্লার পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর গা আব্বা আছে যে গা আমার আই লাভ ইউ গেছে আব্বা। তাহলে আব্বা কয়জন? 3 জন। সব সিটার। আব্বারে তো আব্বা ঠিক নাই, এতে নিজে তো হারামজাদা। কথা ঠিক না? ইসলাম লো ছিনে মিনে গেলাম, আব্বা বানাও। প্রিয় বন্ধুরা, হাসান হোসেন একদিন ঈদের দিন নবীর আবদার করছে, হে নানা
আমনা হাউজে কাউসারের মালিক আপনার এনে স্বর্ণের গণি তেলের গণি আপনার আল্লাহ দিছে দিছে তোর কি হয়েছে মানুষের নানারা মতলবের নানারা নাতির করে কত কিছু উপহার দেয়। আর আজকে এই খোদার ঈদের দিন আপনি আঙরে কি দিলেন? আঙরে একটা গোড়া দেন। আয় তো গোড়া দুগা দিয়ে আইছি আজ যত গইয়া লই এনে রোড়ো সুন্দর লাগছে। আঙরে গোড়া দেন করে আজ তখন তো হইছে নাই কিনতাম গোড়া দিতে হইব তাইলে আয় গোড়া হয়ে যায় তাইলে আরো কত দারুণ হয়। আপনি গোড়া হইবেন আঙ্গ না আমরা নাতি হিসাবে গোড়াতে চড়ব। হোসাইন সামনে বইছে, হাসান পিছিয়ে বইছে। বিশ্বনবী যিনি আরশ আজিমের চেয়ে দামি রহমতুল্লিল আলামিন ও রাফা'না লাকা যিকরাক মোজারাস সিগা ফেলটার ফাইল আল্লাহ ওনার নাম আল্লাহ উড়েছে কদ্দুর উড়েছে বুঝা যায় আরশের উপরে। সুবহানাল্লাহ আমি বলি কেমন চা খাইছি আমি টাকা খাইছি আমি বাইরে সুবহানাল্লাহ তো লিজ আমি আনছি জোরগা সুবহানাল্লাহ। সেই নবীর ফিটের উপরে হাসান হোসাইন এরপরে নবীজির চলে হোসাইন নানা সমস্যা একটা মানুষের কোন তো টবক দেয় আগুইটাতে টবক দেয় না তো বিশ্বনবী আবার টবক দেয় তো বিশ্বনবীর কানের মাইতে ধরে বাবরি চুল ধরে। এই মহাজগতে দুই মহাপুরুষ বিশ্বনবীর কাঁধে ছড়ছেন পিঠের উপরে ছড়ছেন হাসান আর হোসাইন। তাইলে আমরা হাসান হোসাইনের প্রিয় পাত্র আমরা তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাতে আমাদেরকে হাসান হোসাইনের দলে হাসর মাঠে আমাদেরকে স্থান দেয়। কাজগুলো দল করেন আন্নের হুসাইনের কাজ কাম কিন্তু দেখেন এজিদের করেনের এই আলোচনাকে নিয়ে খেলাইও। প্রায় 2 লক্ষ পয়গম্বরের সন্তান আমার ফিলিস্তিনের ভাইয়েরা তাগরে কি মারতে আছে ও আর ভাই করে আমার হাফেজ ইসমাইল হানিয়া বাইরে মারি গেলেছে নবীর বংশ সৈয়দ হাসান নাসরুল্লাহ বাইরে মারি গেলেছে সেদিন মারি গেলেছে আমার হাফেজ ইয়াহিয়া সিনওয়ার ভাই কারবালা শুরু হয়ে গেছ। তোরা মনে করস বাংলাদেশের মুসলমানেরা তোরা মনে হয় যেন খুব নিরাপদ তোদেরকে এমন একটা মার দিব আল্লাহ কল্পনাও করি কুলে তিন বাসার উপায় আল্লাহ নবীকে প্রশ্ন করছে হুজুর তাইলে ওই ফেতনার সময় কেমনে বাঁচমু বেশি বেশি কানবা কাল গারিকিল মুতাকাওয়িস কথা বাকু কাল গারিকিল মুতাকাওয়িস তোমরা ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবে আল্লাহর এইভাবে বলবা আল্লাহ বাঁচাও বাঁচাও জিকির আজকার করবা নামাজ পড়বা একামতে দিনের কাজ করবা হক্কানি রব্বানি আলেমের কলজের ভিত্তি হাঁদায় থাকবা এইভাবে যদি তোমরা চলো আল্লাহ তোমাকে বাঁচাইব। যদি মরেও যাও তোমরা ইমানের সহিত মরবা জান্নাত পাইবা। মসজিদগুলাতে আসেনি নামাজ আসেনি সব আল্লামা হযরত ফেসবুক শরীফ লইয়া আছে হোতাতে উড়িয়ে এত এটা ঠেলবো হাতে এটা ঠেলে হাতের মেয়ে গাইছে 8টা 200 তুই হাতে এটা ঠেলে তোরে তো ভোরবেলা ডাকছে মহান আল্লাহ। এটা মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার অর্থ কি? ছোট্ট শব্দ অর্থ হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। এটা জুমলাটা সামনের দিক দিয়ে মাহজুব আছে ইসমে তাবদীলের কায়দা মানে তাম পৃথিবীর 3 দিন আগে বিয়ে করছি আর ডার্লিং নাই দাঁড়ে এখন বাসরঘর করছি হুরা রাত মজা আল্লাহ লাথি মারো মসজিদে আইও যত কিছু আছে তুমি সংসদে আসো লাথি মারো নমাজও আইও তুমি চাকরি করো লাথি মারো নমাজও আইও জাহাজ চালাও থো জাহাজ বন্ধ আমি আল্লাহর সেজদা দাও এরোপ্লেন থো এরোপ্লেন ল্যান্ড কর নামাজ পড় কে কর আল্লাহ কিনে দিয়া সত্যি পুরা গোটদারি গেরামো 2% তো নামাজ পড়ে না হ্যাঁ সিটারি কারে মনে করছে হুরা বছরের পাপ পঙ্কিলতা যা আছে আফসারি ভাই তো কিছু কুসুক করিয়া কথা শুনিও মোস্তাক ফয়েজি ভাই তো কিছু কুসুক করিয়া কথা শুনিও দেলোয়ারের কাছে মাহফিলে চান্দা 5,000 হাঁটা দিছে কি না জহির নাই হাতের আন্দাজে দেলোয়ার মারি দিছি আর কি আঙ্গ জহিরের কাছে মাল দিয়ে দিছে 5,000 বাউরে কেরাম মাহফিল একটা না করলে কি ভালো লাগে নি বড় করছে জান্নাত যাইবি কলা গলে কয় না 3 দিন হরে তুই যে কইস কথা কহ কোথায় নামাজ তারা একটা সাধারণ সুন্নতের জন্য জবাই গেছে। আমরা কোথায় যাচ্ছে দিনের পর দিন মাদ্রাসাগুলো খালি হয়ে যাচ্ছে। এটা কেন বললাম সামনে কি মায়ের আসতেছে। এই দেশ প্রথম স্বাধীন করছে আলেমেরা হক্কানি রব্বানি পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাহিমাহুল্লাহ তাআলা
তিনি করি তোগো দেশ তৌ গাছে দিগেছে নবীর তরিকা চালাও। এরপরে স্বাধীনতা এটা বারবার চিন্তাই হয়, খালি চিন্তাই হয়ে যায়। এরপরে গোরগোবিন্দ চালাইছে, হেতে তো নানি দিছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই। দলের নাম শাহজালাল ইয়েমেনি দল। ইয়েমেনি পার্টি আনি গোরগোবিন্দারে হেতে হলাইছে। আল্লাহর ওলি প্রাণ দিয়ে দিছেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি বালাকোটের জমিনে, যার হাতে সাইয়েদ আহমদ বেল্লবীর হাতে রহিমাহুল্লাহ তাআলার হাতে খানায় কাবার মসজিদে নববীর ইমামেরা পর্যন্ত বায়াত গ্রহণ করছে। বুলেটের দরিয়ালায় আজ মিরসরার জমিনে সাগর পথে আসি ফলাই রেছি শুই রেছি, কেউ জানতো না এই যে সে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি। এই তারা স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়ে ফেলছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ। আয় হায় মাইরে, এই 1830 সালে ব্রিটিশেরা কোন হুজুর করে বাইস্তাম দিতাম না, ধরো মারো। এই ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে হুজুর মারি লটকে দেখছে। হুজুরিকারা কই যাইবা, ইতিহাসগুলা তুমি গুগল থেকে চাও। আহারে মাররে হুজুরের করে শেষ। মাওলানা কাসেম রানাতুবি রহমতুল্লাহ আলাইহি কইল যে ইসলাম তো বাঁচাইতে হইব। তখন তিনি এ কাউমি মাদ্রাসা বেসরকারিভাবে দেয়। এই মাইরের লগে আমদাদুল্লাহ, হাজি আমদাদুল্লাহ, মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সব বড় বড় আলেমেরা দাই গেছে গা। তখন চুরি করি মাদ্রাসা এখান দিয়ে সরকারি মাদ্রাসা কাউমি মাদ্রাসারও আগে। তো ওনারা দেখলো যে তারা সিলেবাস যা ঢুকাইছে আলিয়া মাদ্রাসা দিয়ে ইসলাম শেষ করে দিব। এই জন্য দুই দ্বারা এই যে ব্রিটিশেরা ভাগ করে দিছে, দুই দ্বারা থেকে চলতেছে। যে মাইটটা দিছে তো করে, এরপরে তোকে বাইরে চালাইলো 47-এর দেশ স্বাধীন হলো, তাও ব্রিটিশেরা কোবাকুবি লাগাই দিল। এই আফগান লই কি কয় কাশ্মীর লই, মিয়ানমার লই। এটা তো সেখানে আমাদের 5 কিলোমিটার জায়গা আমরা পাই। আইয়ুব খানের বারবার বলছে রাজা কাসেম বাহিনী আঙ্গরও সাহায্য করেন, আঙ্গরও তারা মারিয়ে লেব। হেতে হেদিকে পাঞ্জাব লইয়া গেছে, ইয়েন্তে আঙ্গরে কিনা ছাড়ি দিছে, আঙ্গরও শ্বাস করে গেল আর কি। 71 সালে এবার ওলামায়ে কারাম বুঝেছে যে বাইরে বাইরে বাগনের দরকার নাই। এটা বুঝেছে, কোনো আলেম তো কারো করে মারে না। স্বাধীনতা এবার হর হুজুরে করে যে মাইটটা দিছে শুধু মুরব্বীরা জানে। আহারে আলেমের করে মাররে, মারছে কারা? এই এজিদ মুসলমানের তো। এরপরে এই দেশখান চালালে 54 বছর। 13 সালের 5ই মে এই হেফাজতের বাইরে হল আনটিন্স এতিম মানুষ, কত ববের এতিম, তা করে যে মাইটটা দিছে রে, শাপলা 70 হাসর মাঠে বলবো মাহবুদ রে আরে কিনলে মারছে। আয় তো আর হুজুরের কথা শুনি না আসি, ঢাকা চেনেও না তারা। এই রাজ্জাক এতে কয় সাপ করিয়ে লেছে সাপ। এই জিত বাহিনীর রাজ্জাক মন্ত্রী, ঠিক না? 1 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। কোরআন হাদিসে জলাভূমি নিয়ে কি বলা আছে? শুধু কোরআন হাদিসগুলা দিয়ে দিছি। আমাদের করণীয় কি? 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস, 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবন রয়েছে খুলনা। আজকে তো একটা বালা মাহফিল, তুই ডুবাই যাবি। জ্যাকে বানাগুন ধরি তোর আল্লাহ পয়েন্ট আর 1 কমা। আই জানে কই এনে হন নয় ইজ্জত চাইব। দূরের গুলা আধা কমা, আর এখানে আরো একটু কমা। এটি কি? ইডি হুদে সিটিং বেজ, ইডি কি দেলা আছে? হুদে এটা কিতে আছে না, ইডি এত করে বুঝাই পারলাই না, মারে দিছ। এমরে নিছ না, ইডি লটকার এসব কিল্লি নিয়ে বুঝি। তো দূরের মাইক গুলা পাওয়ার 1 কমা, কমাই সত্যি চাই সাবা। আর ইয়ান তো কইব তুই হাত দিকে নিয়ে আসিচ্ছা, তোরে জানলে কই এনে হন আয় দায়িত্ব নিছি। 1 কমছে নি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভিতরে একটু বাড়ার সামান্য, শুধু ভিতরে যে মাইকগুলো আছে একটু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝা জানি? বল তুই আর মাইকের কুতেচ্ছ, তুই বহুত শেয়ান হয়ে গেছ। বইজা না না, তুই এটা তার দিলি ওয়াজ তোরে দি করাই মাই। সোজা বই থাক, আয় সিগন্যাল দিও। তোমরা আবার কেন আসলে এখানে? স্বেচ্ছাসেবক কোথায়? লোক হাস্য লোকের কন্ট্রোল করতে পারতেছি না রে ভাই। এদেরকে কথা না বলি বসাও না। আল্লাহ তোমার সাহায্য চাই। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। কি ডে? এই সংক্রান্ত কোরআন হাদিসে কি আছে? আমাদের করণীয় কি? সুন্দর করে হুজুর জুমাতে বক্তৃতা দিব।
তারপরে হচ্ছে ফেব্রুয়ারিতে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই সংক্রান্ত কি আছে কোরআন হাদিসে আমি দিয়ে দিছি। 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, বিশ্ব স্কাউট দিবস। 28 ফেব্রুয়ারি বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস। এরপরে আরেকটা খুতবা দিছি ফেব্রুয়ারিতে শিক্ষা সফরের গুরুত্ব, শিক্ষা সফরের এই সংক্রান্ত 20টার মতো আয়াত দিছি। রে তোর ফাওদরি আল্লাহ তোরে আদায়াত করক, তুই কিনলে বাসিটা বাজাস, তোর দুইয়ান ফাওদরি তোর একটা আজাব, তুই আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনে গেছ। প্রোগ্রাম সম্পূর্ণ আমি কন্ট্রোল করি, তোর বাসি হুঁশার লাগতো না। তুই কথা না বলি তা করে বইয়া দে, অজ্ঞারু হিডির দি তিন করে বইয়া সাবদি বইয়া যে তালের কাস্টমার এ তালের জাতি বইয়া তেরে হোতা আল্লাহ হোতাই এতের অব্দি মানুষ বইয়া এতে কেন খাড়া রয়েছে? ফিসেও তো আমাদের এ আছে, এই প্যান্ডেল আছে, সব আছে, খাড়া রয়েছে কাতে। আর এই ফোলাডিরে যদি দুশ্মন ছাইতিছে আজ কোরআনের মাহফিলের এই জিন্দা এই ফোলাডি, এরা কোনো ওয়াজ শুনতে পাইয়ে না। এরা আইসে মুরব্বী এই নুন বেল্লাই তো বই রয়েছ, এটি আর স্টাডি করা শেষ। তোমার আমি আলট্রাসোনোগ্রাফি করিয়ে লিস ওয়াজ দেখুন বে তোমরা, কারণ প্রোগ্রামটা কন্ট্রোল করতে পারতেছি না এখনো। আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম, আল্লাহ এখানে কন্ট্যাক্ট করছে তোমার সাথে। কোরআন তেলাওয়াত করলে তুমি মনোযোগ সহকারে শুনবা, মনোযোগ সহকারে শুনতে হলে চুপচাপ থাকবা। কে কয়? তোরা এই পর্যন্ত চুপ হই সত্যি। স্বেচ্ছাসেবক এই ফোলাটা তু বাসিটা লইয়া লাচ্ছা, এতে ডাকাইত, এতে মাহফিলের দুশ্মন এতে তো মুখে তো বাসিটা লইয়ালা। তুই বাসি হুঁশাল দিয়ে কোরআন চলের লেগছি, তুই বাসি হুঁশাল দেশে। শিক্ষা সফরের গুরুত্ব নিয়ে লিখছি এইভাবে। ইংরেজি 12 মাস সব বলার সুযোগ নেই, বাংলা 12 মাসের বিশেষ দিবসগুলো দিয়ে দিছি। বৈশাখী মেলা, বৈশাখের দিছি হালখাতাও ইসলাম। বৈশাখী মেলা সাজ, নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার। কালবৈশাখী ঝড়ে প্রস্তুতি, কালবৈশাখী ঝড়ে আপনি কি করবেন, আল্লাহ রসুল কি করতে বলছেন, কি প্রস্তুতি নেবেন। জ্যৈষ্ঠ মাসে খুতবা আছে, আঙ্গ মসজিদের হুজুরে মারে দিব। ইসলামে ফলের গুরুত্ব, কিসের গুরুত্ব? ফল লইয়ে মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 300 আয়াত আছে। কয়শ? এ হচ্ছে আঙ্গ হুজুর কর নেই। হুজুরে তো জুমা সালামিরে মিলা ধরে খাইব, হুজুরে গরু গোস্তকার আম জবদা কপ্তা আনি দেন। কিন্তু হুজুর 5 লাখ মসজিদ থেকে যদি কইতো তো অজ্ঞা ফেফে গাছ লাগা, তাহলে অজ্ঞা গাছে যদি 1 মন করে ধরে 5 লাখ গাছে কত লক্ষ মেট্রিক টন খাদ্য জাতীয় গ্রিডে যোগ হইব না? 325 সালে কই, যে 2025 সালে কইস, কথা ঠিক নেই? এই জাতি আমাকে স্মরণ করবে। এক উৎপাদনমুখী খুতবা, কোরআন সুন্নাহ আল্লাহ রসুল কিভাবে বলছে, দারুণ একটা খুতবা আমি লিখে দিছি। ওয়াজ যাবে গো বাতাসের লগে, খুতবা গা পাবলিকে হরি বুঝ দিন, মসজিদও গিফট করবি, প্লাস নিজের ছেলে যদি মাদ্রাসায় পড়ে তাল্লায় রাখি দিবি। ভাই এই সময় নাই নষ্ট করছি, বুঝেই পারলাই। আমরা চলে গেলে বড় আলেমগুলা মরে গেলে এলেমও চলে যাবে। আগেও সেল দিছি 2000, এখনো সেল দিছি 2000। এটার ভিতরে একটা উমরার কুপন দিয়ে দিব, ক্রেতাদের থেকে একজনকে উমরা নিব লটারির মাধ্যমে। ওরে আমিন। ওয়াজ কিন্তু কই যে আর কদুর। এখন লটারি কি জায়েজ আসেনি? লটারি কি জায়েজ আসেনি? হ্যাঁ, লটারি হারাম। কোন লটারি হারাম? আপনি 10 টাকা দিয়ে রিসিট কিনছেন আর হে হাই গেছে 40 লাখ টাকা, এটা হারাম। আল্লাহ রসুল কিভাবে লটারি করতেন? যুদ্ধের ময়দানে যাবেন, স্ত্রী আছে 13 জন, এটা তো নিবে অজ্ঞারে, এই 13 জনের নামলে সিস্টেম করে লটারি ডালতো। এনে আপনি মাল দিবেন, মাল পাইবেন। শুধু আমি আমার কোম্পানির পক্ষ থেকে একজনকে নিব উমরা, এটা লটারি না, এটা জাস্ট একটা প্রতিযোগিতা। কথা শেষ। এখন আমি ওয়াজ শুরু করবো। আল্লাহর কোনো বন্দা কি আসস নেই বললো যে আমি খুতবাটা নিলাম বা আমার এই মসজিদে দান করলাম, আমি খুশি হইলাম, কোম্পানিটাও টিকলো, এলেম কালামটা থাকলো, মতলব থেকে বড় আলেম হইল। নিয়ত করে দিবেন যাতে আল্লাহ ছেলেরে খানায় কামার ইমাম বানায়।
হুজুর হুজুর আর হাওলাত করে নাগাইশ তু আনছেন, আফসারিরে লাকশন তু আনছেন, এই হাওলাচ্ছে হুজুর দিয়ে কদিন চলবেন? এখানেও বড় বড় আলেমের দরকার আসেনি? কাশিয়ারান মন্নান বাইরে দিয়ে আর ক বছর কোরবান দিবেন? দিতে দিতে তো লাটকা করে এলেছেন আর বাইডারে। তো দুগা তিনগা মানুষ আতুডা, এই যে লস টাইম আয় করছি 10 মিনিট, 10-এর বদলতে আয় আরো 10 দিদিম ইনশাল্লাহ। আমিন ক হুজুর আয় দিম খুদ বান দোয়া করেন। আর ওমরা কে যায় ওইটা তো আল্লাহ লেই এলেছি, আমরা ফেসবুকে দিম যেদিন লটারি টান দিম লাইভে দেখাবো। আমার এই মসজিদের লাই কোন দানবীর আছে হুজুর, আমি আমাদের এই মসজিদে দান করে দিলাম, নাম লিখতে পারবেন, ভিতরে ফিসটা খালি আছে 3 নম্বর পেজ, আপনার নামে আপনার আব্বা আম্মার নামে ওয়াকফ করে দিবেন। এই যেন হলো আসল কাম। ওয়াজ যাইব গো বাতাসের লগে, এখান থাকি যাইব, আঙ্গ বাচ্চারা এটি দেখি তারা লেখা লেখি শিখবো ইনশাল্লাহ। আমিন কর। আল্লাহ তোমার কয়েকজন বান্দারে কবুল করো। শুনছি মতলবের মানুষ দানবীর, আমি ওয়াজটা শুরু করি, টাইম লস করিয়ে গেলেছি। আসেনি আরে মসজিদও কে দিব, মাহফিল তাল্লা 5-6 লাখ টাকা খরচ হয়ে গেছে অলরেডি, হয়েছে নি? লাখ লাখ টাকা। তো একজন হইলো দেন দানবীর বলে হুজুর আমি মসজিদে আমাদের এখানে দিলাম। আঙ্গ এই গ্রামিটার নাম কিতে ভাই? হ্যাঁ, ঘোড়াদারি। আচ্ছা এ কি? ও ঘোড়াদারি। ঘোড়াদারি গ্রামে মসজিদ কটা? 3টা। বা একজনও দিতে পারেন মা বাপের নামের উপরে, 3 মসজিদে 3 আন দিতেন। যান আমি ওয়াজটা শুরু করি। কোন দানবীর আসেনি ইয়ান্তি? ইয়ান্তি কি বেগুন আর মতো করিব নেই। 2000 মূল্য বেশি ভাই। 100 বছরও নষ্ট হইতো না ইনশাল্লাহ। ওই টেকনোলজি ইউজ করা, উন্নত করা। আচ্ছা আরে একটু শিখে দেন না, এতে কারো ধরলে হাইও সময় কিন্তু কবার না ধনী চাই দিয়ে না, আল্লাহ গরিব দিলে মরে যাবে কোথা। আল্লাহ মতলবের এটি কলজা কিন্তু বড়। আল্লাহ সময় কম রে, হাত বেরিয়ে গেছে এনে। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তার বংশ তো বড় একজন আলেম বানাও, তার বংশ তো রাষ্ট্রপতি বানাও, প্রধানমন্ত্রী বানাও। আমিন কসা। মাশাআল্লাহ। ওই কুফার না কি নাম? শুকুর মোল্লা। শুকুর, আব্দুস শুকুর মোল্লা ভাই, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে একটা নিছেন। পড়ি আমরা আমিন। আমিন। ওই জহির ভাইয়ের কাছে মোবাইল নম্বর দেন, কুফন দেন। আর 2 জনের দেশ রে ভাই দেন, আপনারা ধরাই দেন ভাই দেন। হ্যাঁ কই দেন, আরো দেন। আর তারা আপনি গেলে জানেন না। ওই নাম কি? এনাম ভাইয়ের আগমন, এনামুল মিয়াজির আগমন। এনে না কোবাইলে দিত লো তাহলে বুঝেন টাকা। এনামুল ভাই 1 টাকা। আর যদি আমরা লটারি টিকে না, আল্লাহ এখন কম বলা নিয়ে 1.5 লাখ টাকা লাগিয়ে যেতে পারে, বলা যায় না। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আর কি হুজুর আমার এই যে আমার দোয়া করি জিল্লু ভাই, ঘোড়াদারি জিল্লু ভাই একটা, আমরা 3 জন 3টা তুমি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আই লাভ ইউ রে জিল্লু। আয় এত কষ্ট করে ক্লাস শেষ করে আইছি, ভিতরে দিয়ে আইনে দেরিয়েছিল। আজ লাস্ট টাইম এনে মাগরিব পড়তাম, তা মাগরিব পড়ছি। যাক আজ খুতবা বেচা কিনা শেষ, দরকার নাই, তোরা মনে মনে আরো লাড়ি লেবি। 3 আন বলছি, 3 মসজিদ হয়ে গেছে। আমিন। আর তোরা যদি নীতি চাস, আমি স্টেজ থেকে নামলে বাইল্যকে গানের দেয়া করিস। কি দারুণ জিনিস, আগে 3 মসজিদে 3টা চা। সাইবার হর কবিদের ঠিকই আফসারি ভাই একটা সিজ দিয়া গেছে। কি পরিমাণে এলেম আমি ঢুকেছি, তবে সাধারণ পাবলিক বুঝতে না, এটা আলেমেরা বুঝবো। এটা শর্ট নোট করে দিছি বক্তৃতার জন্য। কথা শেষ, রেডি কর ক্যামেরা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ
والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاقبة للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم هما ريحانتين من الدنيا. رواه الترمذي. وقال رسول الله صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني، يعني حسينا وحسنا. رواه أحمد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা বাইতুল আকসা জামে মসজিদ, ঘোড়াদারি, তারতিলুল কুরআন নুরানী মাদ্রাসা, মতলব উত্তর, চাঁদপুর কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, কলিজার টুকরা প্রধান মেহমান আমাদের মোশতাক ফয়েজি ভাই আমার, তারপরে বিশেষ বক্তা নাসির ভাই, সভাপতি আজহারুল ইসলাম সালেহি ভাই, আলহামদুলিল্লাহ সুন্নত তরিকা হয়েছে, তাফসিল কোরআন মাহফিলের সভাপতি আলেম, আলহামদুলিল্লাহ। মঞ্চে ভূমিষ্ঠ আমার বন্ধুবর ওলামায়ে কেরাম, আমার অনেক প্রিয় মানুষ, আমি পরিচিত হইতে পারি নাই, পর্দার আলের আমার আম্মাজিরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের এক ঝাঁক রাত জাগা মৌমাছি, কোরআনের মৌয়াল ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান নেটে যারা শুনছেন, বাংলা ভাষাভাষী 40 কোটি বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা, অনাগত ভবিষ্যতে নেটের মাধ্যমে যারা শুনবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? আমি ঘোড়াধারী কলিজার টুকরাদের কাছে ঋণী, তারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। এটা মতলব দক্ষিণ, হ্যাঁ? ও মাশাআল্লাহ। তো খুব কম সময় কথা বলবো। আজকে যত কথা মোশতাক ফয়েজি ভাই বলবেন ইনশাল্লাহ। অনেক ভালো মানুষ, অনেক সুন্দর করে মজা করে কোরআনের জিনিসগুলো আপনাদেরকে প্রেজেন্ট করবেন। আমরা দোয়া করি আল্লাহ আমার ভাইয়ের নেক হায়াত দান করুন, সিরাতাল মুস্তাকিমের পথে আমার ভাইকে চিরদিন রাখুক, আল্লাহ যাতে আমাদেরকেও সিরাতাল মুস্তাকিমের পথে রাখে। তো প্রিয় বন্ধুরা, খুব কম সময়ে বিষয়টা আমি একটু সহজ করছি, কঠিন আর কি। অনেকগুলো সহজ বিষয় তো অনেক দিন এখানে আলোচনা করছি, তাই আজকে একটু ব্যতিক্রমধর্মী দেব। আমি একটা কিতাব লিখেছি ছোট্ট 112 পৃষ্ঠায়, কারবালার ইতিহাস। সেখান থেকে ছোট্ট একটা নোট করেছি, আমার এই খুতবাতে প্রেজেন্ট করছি। ওই 112 পৃষ্ঠাকে 3 পৃষ্ঠার ভিতরে নিয়ে এসেছি। তো সেখান থেকে আমরা 40-50 মিনিট বা 1 ঘন্টা কথা বলবো ইনশাল্লাহ। শুনবেন সকলে? তো কারবালা যে ঘটনাটা ঘটলো 60 হিজরির দিকে পরে, কেমন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর। তো সেখানে মারছে কারে, শহীদ করছে কারে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলিয়েন, আমি আপনাদের বন্ধু, এটা ক্লাসরুমের মতো, এডুকেশন সেন্টার। কাকে মারছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারা মারছে? ইয়াজিদ। হ্যাঁ, কথা বলেন, এটা হলো সহজ জবাব। ইয়াজিদ বাহিনী। ইয়াজিদ কি মুসলমান না? তো মুসলমান কইবেন, রহিমাহুল্লাহ কন না, অসুবিধা কি?
রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়েন না যেহেতু নবীরে দেখেন ইয়াজিদ রাহিমাহুল্লাহ তাআলা কইলাম আর কি, অসুবিধা নাই। তিনি কারফুত না, মুয়াবিয়া হালাই সরাই কইয়েন না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি কৃপণতা করব কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো এটা বলিয়েন, উনি আবার কাতেবে ওহি, আবার হুজুরের শালা, হুজুর বিশ্বনবীর কি শালা, আবু সুফিয়ানের হুত্ত, বাপ বেটা দোনোজন সাহাবী, আলহামদুলিল্লাহ। তো এই ওনার ছেলে শুধু ক্ষমতার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাতি আম্মাজি খাদিজাতুল কুবরার নাতি, ওনার স্নেহের দন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, মুদ্রা কথা তিনি আহলে বাইতের সদস্য। সুবহানাল্লাহ। এখন ধরেন কারবালার যুদ্ধ এখন ধরেন চলতেছে, একদিকে মুয়াবিয়া ইয়াজিদ বাহিনী, আরেকদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কোন পার্টি করবেন বলেন? হ্যাঁ, এজিদের কোনো পার্টি আসেননি কেউ? হ্যাঁ, কারা কারা আছেন একটু হাত উঠান। তাইলে এই সংসদে হ্যাঁ জয়যুক্ত হইল, মানে সব আমরা কার পার্টি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্টি। আলোচনা অত্যন্ত কঠিন হুজুর, মাথা ঠান্ডাইতো না, আপনারা তো বক 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 করেন, হরে আফসোস করবেন। এই আলোচনা 16 বছর করতে পারি না, আর যখন সুযোগ হয়েছে শহীদ আবু সাঈদের বরকতে আল্লাহ কইবার আল্লাহ সুযোগ দিয়ে দিছে, আপনাদের কাবজাব করেন, আপনারা তো বুঝতেন না, গভীর মনোযোগ ইনশাআল্লাহ, আমিন। তো এখন যারা মারল তারাও তো মুসলমান, মুসলমান কি না? আর যারা মার খাইলো তারা কি? এখন ইয়াজিদ বাহিনীতে 7,000 ছিল হাফেজ, কয় হাজার? 7,000। 4,000 আছিল ম্যাজিস্ট্রেট মুফতি, কয় হাজার? 4,000। খুবই গুরুত্ব মুসলমান। আবার জোহরের নামাজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে পড়ছে। যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি কমান্ডার সাঈদ এর কইল দে ভাই সাহেব জোহরের অন্তর যত 10 দিন আমার না খাবাই রাখলেন, কইল যত বার হয়ে গেল মরিতে চাইয়ে, আর ইমামতি করবেন কে? কারণ আপনি নবীর বংশের লোক, আপনি ইমাম হইবেন। জোহরের নামাজের ইমাম ওনারে মানলো, ওনার পিছে নামাজ পড়ি আসরের আগে আগে জবাই করে গেলেছে, ফিজ করে গেলেছে। নাউজুবিল্লাহ নাই কেমন? কলব মরে গেলে তো নাউজুবিল্লাহ আসবে না। তো তাহলে এই নবীর প্রিয় উম্মতেরা নির্মম ভাবে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে দিছে। তা আমরা দাবি করতেছি সবাই হুসাইনের পার্টি, আসলে আঙ্গুইয়ানের ভিতরে 2-4 জন ছাড়া আর আকসার এগুলো এজিদের পার্টি, ঠিক না? দেখবেন যে মসজিদে কাতারে নামাজ পড়তেছে দাঁড়াই, এই দাঁড়াই, কিন্তু আমি আর কার্যক্রম ব্যাগান এজিদার, ঠিক না? এরকম সিটিং মুসলমান আমাদের বর্তমান মাহফিলে নাই রে। আল্লাহ রসুলের ওয়াজ হাসক্ত নামাজ হড়ি হড়ি ওয়াজ হনে, আল্লাহ রসুলের ফিসিটি খাড়ায় নামাজ পড়ে, আল্লাহ রসুলের দাওয়াত খাওয়ায়, সব কিছু করে। সেই নবীর ক্লাসে নবীর মসজিদের নববীতে 313 গা সিটিং আছে, মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে আসেনি। নবীর ক্লাসের ছাত্র 313 গা কি মুনাফেক, কি? তাহলে আফসারির 1,000 মানুষ মাহফিলে, এটার ভিতরে 20 গা মোবাইল চুরি করর, 3 আন অটো চুরি করর, তারপরে 4 আন হুন্ডা চুরি করর, এটা কোনো অসম্ভব কিছু। যারা নবীর মুখের বয়ান শুনছে, নবীর লোকে হাত লাগাইছে, নবীর ক্লাসের ছাত্র এরকম 313 গা নবীর লোকে সিটারি করছে ওহুদের জমিনে, শুধু তাদের কারণে নবী যে মাইটটা খাইছে, ও আহ, বিশ্ব নবীর মাথাটা ছেঁচিয়ে লেছে। এরপরে কড়া পর্যন্ত ঢুকে গেছে হুজুরের দান দান এতে, মানে পুরা নিউজ ফসারে গেছে, বিবিসি নিউজ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট। কুতিলা মুহাম্মদ নিউজ পড়ে শুনেছে কে? আল্লামা ইবলিস গাদিবাল্লাহু তাআলা, তিনি বলতেছে আবু বকর যুদ্ধ করো, হ্যাঁ ঠান্ডা করে দিছি, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শেষ।
সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লগে একে একে 72 জন 6 জন ছাড়া বেগুন শেষ। এই বেহুশ অবস্থা বিশ্বনবী রে এ কান্দলই আবু তালহা চিৎকার দি কয়, ও নবীর সাহাবীরা রে, রহমতুল্লিল আলামিন মরে নরে আর কান্দের উপরে আছে, তোরা সংগঠিত হ, লড়াই কর। লিল্লাহে তাকবীর। এ মারটা বিশ্বনবীরে মনের মতো বুঝ মতো মার দিছে কে? মুনাফিক। কে? সেই মুনাফিক আসেনি আঙ্গুইয়া। দেখবি যে ওরা ঘোড়া তারিখে রাঙে মানে এ সামনে দিয়ে কত সুন্দর ঘোড়া হাতে আল্লাহু আকবার গাইল আস্তা নাড়া হাতে এতই বাচ্চার দোয়ানো বইব, নারায়ণপুর দোয়ানো বইব, আস্তা সিটারি সব হাতে কারে কারে কেমনে কেমনে লাগাই দিব। ওলামায়ে কেরামের ইমানের বিরোধিতাতে যাই 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 যাই। তো হুজুর কারবালা দেয়াটা কিতে শিখিও? এই যে কারবালা শুরু হয়েছে, যেদিন কাবিল্লা হাবিলের মারছে আদম সফিউল্লাহর চোখের সামনে আলাইহিস সালাম, সেদিন থেকে কারবালা শুরু। আর এই কারবালা থামবে? কারবালা থামবে না। এই মেসেজ আন তোরা 52 থেকে 53 মিনিটের সময় মেসেজ আন আমি দিমু, শুধু ওয়াজ করবো মূলত 1 মিনিট। এই কথাটা মেমোরিতে কলবে ঢুকে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। রেডি? আর এতে দেখবি কত কিছু কই মিনিট তো করে বুঝাই আর কি। আসলে মূল তো করে মালদিউম 100 গ্রাম। কয়শো গ্রাম? কারা কারা শুনতি ন হাত উঁচু করে বাইরে দেখা, মারি দে মানে এত শুনবো, ব্রেনে কাজ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হুমা রায়হাতানাই, হুমা রায়হাতানাই, হুমা রায়হানাতানাই, হুমা রায়হানাতাই ফিদ দুনিয়া, ইয়ানি হাসান ওয়াল হুসাইন। আমার হাসান হুসাইন এই দুনিয়াতে জান্নাতের সুগন্ধি। এই দুনিয়াতে যদি কেউ জান্নাতের সুগন্ধি শুঁকতে চায়, দেখতে চায়, আমার হাসান হুসাইনকে দেখুক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, মতলবের আমার কলিজারা, শোনো, মানা হাব্বা হুমা ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হুসাইনের ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, আমার হাসান হুসাইনের যে কষ্ট দিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কষ্ট দিল। তাইলে কারবালার হত্যাকাণ্ডটা সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়। এই হাদিসের মেজদাকে, ঠিক কিনা? আহমদ শরীফের হাদিস 7876 নম্বর হাদিস। এখন তো বংবাং ওয়াজ করার কোনো সুযোগ নেই, গুগলে সেভ হইতেছে, গুগল সার্চ দিলে আপনি পাইবেন, কথা রেকর্ড হচ্ছে, ঠিক কিনা? আগে তো আমার 3.5 পা দিয়ে দিত বাবা, বেণী বাবা দিয়ে দিত। বাবার কাছে বহুত আছে। বললাম কি আছে? যা আছে তাতে দেয়াই রেখছি। AK-47 সেঞ্চুরি বাবা, সেঞ্চুরি তোকে থানা না উত্তর থানা, কথা কয় না। এখন কথা কোরআন সুন্নাহ মোতাবেক বলতে হবে। আরো কত বাইরে গেছে কোরআন হাদিসে না, কয় কি কোরআন? কোরআন 90,000, 30,000 জাহের হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে রাব্বানি। এটা জাল নোট কি নোট? এই যে কইলাম তো আমরা কোরআন দিলাম, পারথনে কোরআন হলো 90,000, তো আমার 30 বার আনলাম, আপনি 90,000 আনেন না, কোন এটা বাতেনি, এটা জাহেরি দিয়া, এটা বাতেনি। সিটারির একটা শেষ আছে তো, রাইত হইলে কেমন এই 1500 বছর সিটিং বাজির ভিতরে আঙ্গ জীবনটা গেল না। ল্যাংডা বাবা কেন রে তোর আব্বা হয়? আব্বার আব্বাই তো ঠিক নেই, খোঁজ করি চাইতে তার আব্বা স্টামের মাধ্যমে এত আব্বা হয়েছে। এটা তো আঙ্গ দলিলা দিলে শক্তি, তো আমরা আব্বা 3 জন। কয়জন? একটা হলো আদম সফিউল্লাহ, আর একটা হলো মুসলিম মিল্লার পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর আব্বা আছে যে আমার আই লাভ ইউ গেছে আব্বা। তাহলে আব্বা কয়জন? 3 জন। সব সিটার।
আব্বারে তো আব্বা ঠিক নাই, এতে নিজে তো হারামজাদা। কথা ঠিক না? ইসলাম লো সিনেমিনে গেলাম, আব্বা বানাও। প্রিয় বন্ধুরা, হাসান হোসেন একদিন ঈদের দিন নবীর আবদার করছে, হে নানা, আমনা হাউজে কাউসারের মালিক, আপনার এনে স্বর্ণের গণি তেলের গণি আপনার আল্লাহ দিছে, দিছে তোর কি হয়েছে? মানুষের নানারা মতলবের, নানারা নাতির করে কত কিছু উপহার দেয়। আর আজকে এই খোদার ঈদের দিন আপনি আঙরে কি দিলেন? আঙরে একটা গোড়া দেন। আয় তো গোড়া দুগা দিয়ে আইছি, আজ যত গইয়া লই এনে রোড সুন্দর লাগছে। আঙরে গোড়া দেন করে আজ যত অন্ত হইছে নাই কিনতাম। গোড়া দিতে হইব, তাইলে আয় গোড়া হয়ে যায়, তাইলে আরো কত দারুণ হয়। আপনি গোড়া হইবেন, আঙ্গ না আমরা নাতি হিসাবে গোড়াতে চড়ব। হোসাইন সামনে বসে, হাসান পিছে বসে। বিশ্বনবী যিনি আরশ আজিমের চেয়ে দামি, রহমতুল্লিল আলামিন, রাফা'না লাকা যিকরাক, মোজারর সিগা, ফেলটার ফাইল আল্লাহ, ওনার নাম আল্লাহ উড়েছে, কদ্দুর উড়েছে, বুঝা যায় আরশের উপরে। সুবহানাল্লাহ আমি বলি কেমন? চা খাইছি আমি, টাকা খাইছি আমি, বাইরে সুবহানাল্লাহ তো লিজ আমি আনছি, জোরে গা সুবহানাল্লাহ। সেই নবীর ফিটের উপরে হাসান হোসাইন। এরপরে নবীজির চলে। হোসাইন নানা সমস্যা একটা, মানুষের কোন তো টবক দেয়, আগুইটাতে টবক দেয় না, তো বিশ্বনবী আবার টবক দেয়। তো বিশ্বনবীর কানের মাইতে ধরে, বাবরি চুল ধরে। এই মহাজগতে দুই মহাপুরুষ বিশ্বনবীর কাঁধে ছড়ছে, পিঠের উপরে ছড়ছে হাসান আর হোসাইন। তাইলে আমরা হাসান হোসাইনের প্রিয় পাত্র, আমরা তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাতে আমাদেরকে হাসান হোসাইনের দলে হাসর মাঠে আমাদেরকে স্থান দেয়। কাজগুলো দল করেন আন্নে হুসাইনের কাজ কাম, কিন্তু দেখেন এজিদের করেনের। এই আলোচনাকে নিয়ে খেলাইও থাকবেন, তার কথা মতো থাকবেন তো। এরপরে আল্লাহ আল্লাহ শানু বলেন, বান্দা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শেষ পরিণাম, চূড়ান্ত বিজয়, নিয়ামত সব মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, ওলামায়ে কেরাম যারা, তাদের হার নাই, হার নাই, চিরদিন তারা জিতবে। সময়ে সময়ে তারা বিপর্যস্ত হয়, চূড়ান্ত বিজয় মহান আল্লাহ ওলামায়ে কেরামকে দিবে। তাহলে ওলামায়ে কেরামের সাথে থাকবেন নি কতক্ষণ? সব সময়। কিন্তু নির্বাচনের সময় ওলামায়ে কেরামের লগে থাকে না। যদি আফসারি ভাই গোনাদারিতেও যদি মেম্বরি নির্বাচনে খাড়ায়, জোরে গেলে ভোট ঢুকা আরো 8 জনে কোবাইব, আরে কব তুই হুজুর মানুষ, তোরে তোরিয়া দিয়া ইডেই ভালো আসিল। আর আঙ্গ শাসি যেটি যেগুলো আছে না, সগুরের মা শাসি, কুদ্দুসের মা যেড়ি, কব কেন গো বই এবড়া হুজুর মানুষ, দরকার আছে রে এবড়া মেম্বরি খাওয়া, রাজনীতি করবে, সিটিং বাট করে রেডি করবো, কেন গো এখানকে দরকার নেই। ওই ইসলাম তো মানির বই রয়েছেন মক্কার ইসলাম, 13 বছরেরটা, কয়টা কয়টা? এই মক্কার জমিনে হুজুর কি ওয়াজটা করছিল, আল্লাহরে মানো জান্নাত হইবা, নামাজও নাই, জাকাত নাই, হজ নাই, রোজা নাই, সব হিজরতের পরে 4টা নাজিল হইছে, ঠিক কিনা? আর এই মদিনা তৈয়বা 10 বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, র্যাব বিভাগ, ডিএসবি, তারপরে ট্যাক্স কিভাবে দিবেন, নারায়ণপুর দোকান কিভাবে করবেন, সিএনজি তো সান্দা খাই মেইন রোডে সিএনজি গান হাতাল্লে করে সুন্দর করে জ্যাম লাগাই দিবেন। আর মঞ্চ আগন্তুকের গাড়ি এলে গাড়িটা থাবার দিবেন, জানিলাম মিয়া আই গ্যালাসটা নামে কইলাম ওই খাড়া সিএনজি এর কত হরাই যাচ্ছে, কইলাম ভাই তোর বাড়ি ইয়েন নিকো, হ্যাঁ এখন খাড়া সিএনজি এর হরা সিবিয়াতে হারিয়ে গেছে গা। নবুয়াতের 73 ভাগ হচ্ছে ইমাতাতুল আযাই আনিত তারিক। আজকে যে প্রোগ্রামটা 20 মিনিট দেরি করছি, এটার জন্য আমাকে মাপ চাওয়া উচিত, কারণ এই সময়টা পয়সার কিনা। আমি এটা তো মাপ চাইতে ভুলে গেছি।
আমি ভিতরে দিয়ে আসছি যাতে দ্রুত আসতে পারে, আরবের জিতি সব কিছু নবীজি মদিনা তৈয়বা 10 বছরে শিখেছেনি। কথা ক শিখেছেনি? এই 13 আর 10 মিনিট 23 40-এর আগে শুধু আব্দুল্লাহর হলা মোহাম্মদ, 40-এর হর হইল স্পেশাল সার্টিফিকেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অন্তক মতলবে এই ওয়াজটা 16 বছর হনস আজকে একটু হাই অটোমেটিক উনবি, তো তোরা অর্ধেক কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ 13 বছরের মুহাম্মাদুর। এবার আইয়ো কবর গিরা সাঁচিয়ে লাইবে শেষবনি মোহাম্মদ সাল্লামকে কি অর্ধেক না হুরাতেশ? হ্যাঁ হ্যাঁ অর্ধেক, আরো জোরে অর্ধেক, আরো জোরে হুরাতেশ, আরো জোরে একদম টোকাইলাম। তাইলে পুরাতেশে তো তুই নাই, তুই তো মিশাল করস কি আমার প্রিয় নেতা আমি অমকের আদর্শের অমকের সৈনিক কবাই মারো আর তুই যখন মরি যাস ঘোড়াদারি এই সাডানে লাশিটা আনে তোর গ্রামের ক্যাডার বেগুন হুজুরের যদি ইমামতি করা তোরা তোকে সভাপতি কাড়াই কর লোকটা কেমন আসিল? বা আসিল কেমন আসিল? ও আসিল। আল্লাহ ক তাইলে সিটারি আল্লাহ মারজ দেয়া যায়। আলাইসাল্লাহু বিআহকামিল এই সূরাটা পড়লে বালা পড়তে হয়, যেভাবে ওয়ালাদ দল্লিন পড়লে কি ভরা লাগে আমিন। এই একটা সূরা পড়লে কি হয় বালা বালা লাগে। হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক, তো তোরা এত হাতের গুণাদারি কুদ্দুসের কাদাল আছে বালা আসিল কি সুন্দর হাতের মারাল আশিটা মিল্লাতে রাসূলুল্লাহকে ভরি যাচ্ছে মিনহা কালাক লাকুম ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ সিটারি আর কত করিবা? তুমি 24টা ঘন্টা আল্লাহ রসুলের নেটওয়ার্ক থেকে তুমি বাইরে না তো যদ্দূর আমল করতে পারো সিলেবাস নবীর মানি নাও। এ হুসাইন সেদিন শুধু একটা সুন্নত জিন্দা করিবার যায় জবাই গেছে, সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। কি পদ্ধতি? যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবায়ের হুসাইন আরো ফেইসের কিছু সাহাবীরে ডিসি ভবনে সানফুড ডিসি অফিসে ঘেরাও করছে, তো মারওয়ান ইবনুল হাকাম ছিল কই এই সুযোগে তারা জব করো মাগো এটা কি থাকো তারে সুযোগ পাইছো আর পাইতানো। তখন এই নির্বাচন পদ্ধতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে আপনার সিনিয়র সাহাবী কোন অবস্থা আপনার ছেলেরে আমরা প্রেসিডেন্ট মানি না, আপনি 3 পদ্ধতিতে নির্বাচন করেন, হয় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে দেন, এরা নিজের ইমাম নির্বাচিত করে, 2 অথবা না আবু বকরের তরিকা একজনকে সিলেক্ট করেন, যদি গুণাদারিবাসী সবাই যদি মানি নেয় আলহামদুলিল্লাহ, 3 তত্ত্বাবধায়ক পদ্ধতি। 8 সদস্যের বিশিষ্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কই গেছে আমার ফুত আব্দুল্লাহর ইচ্ছা করলে রাখিও, না রাখলে সমস্যা নাই, তোমরা এই 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 8 জনের কাছে ক্ষমতা হস্তান্তর করো। আল্লাহু আকবার। এই নির্বাচনের এই কোবাকুবি কিয়ামত পর্যন্ত চলবো, সিদ্ধান্ত আমনের। আপনি কি কারবালাতে থাকবেন হুসাইনের লগে না এজিদের লগে যাইবেন? কথা কি বুঝাইতে আইলাম? নবীর সমাজে চুরি করছেনি, চুরি আসিল না? আসিল। হাত কাটছেনি? নবীর সমাজে জানা হয়েছেনি? এর ঘরে বিবাহিতের ঘরে জানাতে আল্লাহ রসুল কি করছে? বুক পরিমাণ মাটিতে গায় পাথর মারি মারছেনি, মারছেনি, পাথরে পাথরে উড়া লাইছে। এই নবী এই কাজগুলো করি আপনাকে দেখা দিচ্ছে, তাইলে আপনাকে আর মসজিদা হয়নি, আর তাইলে শাস্তিগুলো আসেনি, কোরআনে আইনিটা আসেনি, কোরআনে আইন আছে, কোরআনেরটা মসজিদের ভিতরে না, কোরআনেরটা কোনায় সিভিল কোড, ক্রিমিনাল কোড, উপজেলা প্রশাসন, ইউনিয়ন, ডিস্ট্রিক্ট, তাম পৃথিবী কেমনে চলবো গাইড বুক আল্লাহ জাল্লা শাহানু দিছিনি, তো কই আর এটা মানানোর কই ব্যাগ মিলাই আয়াত 3-4 গাও দুনিয়াতে নাই, বেগুন লাইফ সাপোর্ট হয়ে গেছে, বিয়ার আয়াত নাই। ওমা বিয়া আর একখান করতে হইলে বেলে বড় অনুমতি লইতে হইব। ওমা বিয়া করবেন হিয়ানো আল্লাহর কোরআনের জব করে দিছে, আল্লাহ ক বালে গইলে মেন চাইলে বিয়া দিয়ে এলো, আল্লাহ রে কহ আল্লাহ হ্যাঁ 22 18 18 এই আইন মন্ত্রীরা
টাকা খাইয়া ইহুদিদের আল্লাহর কোরআনের জব করে দিছে। তোরে 22 করতে কইছে কে? তো আল্লাহর কোরআন জব করে দিছ। দেখবে দে 6666 আয়াতের টোকাইছাইলে দোষ গো নাই। ইসলাম লাইফ সাপোর্টে দম টানাটানি করে। এখন আঙ্গ সমাজে কিছু কিছু মুসল্লি আছে আমার বাইরে আল্লাহওয়ালারা, নারী সুন্দর জিগিরের ফিকাফা ঠিক আছে, বা আফসারি সাহেব যেটা কর এটি কি কথা নেই আগলে আছে নোয়াজ গল্প হরিয়ম জিগিরের কাছে ঠিক আছে, বাবার লগে হাত লাগাইছি আল্লাহ দিলে জান্নাতে যাইব, এত কাপচাপের দরকার নাই। কি সুন্দর হাতে শর্ট সিলেবাস করিয়ে এলেছে, এতে সাকসেস গাইড সাজেশন করিয়ে এলেছে। প্রত্যেকটা প্রশ্নের মান সমান 10-এ 10। তুমি দে কর্তৃপক্ষ আল্লাহ জাল্লাহ শাহানুর দে অঙ্ক হেগুলা বাদ দিলা সিলেবাসে, তো আল্লাহরে কি জবাব দিবে? আফাত মেনুনা বেবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুই কি আল্লাহর কোরআনের কদর মানো না? তুই তো ফেল সাকা ফানসা, কথা ঠিক কিনা? এখন গোড়াদারিতে যদি জানা হয়, এখন আল্লাহ জাল্লাহ শাহানু জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল হ্যালো, জি আল্লাহ আছি তো, সমস্যা আমার কি সমস্যা? আমি তো বেনিয়াস কুদ্দুস আজিজ মুনাজ্জা জামিল মাশাকিল। এটা কেন বললা? কি সমস্যা আমার? তুমি কই আছো? আল্লাহ সপ্তম আসমানে আইছিলাম, কত কাজ আছে আপনি ভাড়াইছেন যে। তুমি গোড়াদারিতে আসো, মতলব আসো, মতলব দক্ষিণে। কি অসুবিধা? পাইও না ওই কুদ্দুস আর ওই মহিলাকে জিনা করছে, ইয়া করো হাত টোকাও। মিকাইলেরও আল্লাহ ফোন দিছে 999, মিকাইল ইসরাফিল, জি আল্লাহ আছি আসো। মিকাইল আর ইসরাফিল খারিস জিব্রাইল হাত টোকায়। তো এরপরে মিকাইলে আর ইসরাফিলের কইতেছে আল্লাহ তোরা খারিস দে এটা হাত তোর মাপ। কাজগুলা করব কে? ফেরেশতারা নেই করব কে? এই কথাগুলো তো আমরা বলতে পারতেছি না তো করে, এই কথাগুলো তো ওলামায়ে কেরাম বলতেছে না। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম ফরজ। এই কথা কইলে আঙ্গ মানুষে খায় না, অনেক আলেম ওলামারাও খায় না। এই কথাগুলো নবুয়তের কথাগুলো কে কয়? আজ ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, আরাকানের বাইগরে 30 লাখ আঙ্গ ঘরের ভিতরে ঢুকে দিছে জোর করি। তারপর পৃথিবীতে বা এদের করবালা চলতেছে, তুই আইসো কিন্তু দোয়া করলি না, তাহাজ্জুদ পড়ি, ভিতর পড়ি, তাদের জন্য কিছু করলি না। এই হোসাইটা দিলে তাহলে আমার রক্ত দিত করে শিখে গেছে, যদি আর নানার লগে জান্নাতে থাউন লাগে আউজে কাউসার খাস রে। এইভাবে চোখের সামনে দিয়ে যাতে নবীর একটা সুন্নত জবাই না হয়, কথা ঠিক কিনা? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? এই জিনিসটাই রক্তে লেখি ফতুয়া দিয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রয়োজনে কল্লা যাবে, কিন্তু আমার নানার দেওয়া এই ইসলামের নির্বাচন পদ্ধতি সুন্নতের বাইরে চলবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে কি ইসলাম কি 13 বছর না 10 বছর? কয় বছর? আরো জোরে একদম। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সিটারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা কই ইসলামটারে সুন্দর করে ফাইল করে জব করে এনে তুই রেখছি, ধর্মনিরপেক্ষ কথা কও জোরে, ধর্মনিরপেক্ষ কইডারে তালা মারি দেখছি মসজিদের মাদ্রাসা। হুজুরে কয় চুপ করো তুমি হুজুর। হ্যাক্কর ভিতরে ঢুকায় আর সব এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, উডরুল শট, ক্যারন ক্রস, কন্নর, কেনেথ গ্রে, কেমন স্কলার, ম্যাককলাস, অক্টোবিয়ার হিল, তাম কাফের আল্লামার তরিকা। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল কোড, ক্রিমিনাল কোড কি সুন্দরে চলে। হোটেল শরীফ, 2 স্টার হোটেল মিলিমিশে আসে ওরা, আত্মীয় হেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটু মদ খেলে খেতেই পারে, একটু তাকে 3 ইঞ্চিকে একটু আই লাভ ইউ করলে করতেই পারে, কথা ঠিক কিনা? হ্যাঁ, তো হইলে কোর্ট কাছারিতে আল্লাহর রাডার নাই? আল্লাহ দেখেনি? তুই যে ইয়ানে বই 36,000 কোটি টাকা লই যাচ্ছের কই, আল্লাহ তালিকা দেয় না? দেয়নি? তুই যে মদ ছোড়া চালান করি ওসি প্রদীপে 200 লোকের হত্যা করি এলেছে, আল্লাহ তালিকা দেয় না? দেয়নি? ধরা খাইতে লাগিতে তোর দাড়ি কামা আলায়, দাড়ি কামাবার সময় আল্লাহ। তাইলে মুসলমান এটা কেন বলছি? কাউকে কটাক্ষর জন্য বলছি না। মূলত ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ।
আপনি এক জাররা যদি বেশ কম করেন, আমলে আপনার ত্রুটি থাকলে অসুবিধা নেই, আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। আপনি আগে আল্লাহর সিলেবাসটা মানেন না রে ভাই। আল্লাহ যে গ্রন্থটা পাঠাইছে সত্য, আমি এটা মেনে নিয়েছি। আমলের বেলা যদি না হারেন, ফোন দিবেন, আল্লাহ হারিনো কি ইত্যাম। বছর শেষ হয়ে গেছে অঙ্ক 3 অনুশীলনী করছি, হে বাংলাদেশ সিলেবাস কমিটি 7 অনুশীলনী বাদ হয়ে গেছে, কর্তৃপক্ষ অটো পাস। কি পাস? আল্লাহ কত ডরাসকা অটো পাস, জান্নাত আয় দি দিও। সুবহানাল্লাহ নাই? জান্নাত দিবে কে? তো তুই যে এটা বাক করছ ইসলামটারে, কি জবাব নবীজিরে দিবি যখন 3 নম্বর প্রশ্নটা তোরে করব? মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম, এই গারে শুনুনি, সোনার মদিনার টাওয়ার তো আনছি, প্রশ্ন তোরে করব 3 গা প্রশ্ন আউট করে দিছে আল্লাহ। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম। এবার তুই নবীর তরিকা না থাকলে তো চিন্তি না করবো লাদ্রি, তুই নবীর কলজের টুকরে টানি হাসি দিয়ে লেছো, তো তোর আন্ডা খাইতো না কে খাইব? আন্ডা হিমবা খায়, কে খায়? কত বছর হিমবাটা রোজা রয়েছে, আজ যখন 200 বছর বড় গো হতাইছে। আর এবার ক ভাই আইসেন আন্ডা গোদর খাই, আন্ডা খাই গেল। এখন আমনের নবী যে ওয়ারিসগুলো আছে, ওলামায়ে হক্কানি রব্বানি ফির মাসায়েক তাবলীগের দিনের কলজেরা, তাগর লোকে আপনি মিলেমিশে থাকতে হইব, তাগর থেকে দিন শিখতে হইব, বুঝতে হইব, জান্নাতের গাইডলাইন নিতে হবে। আমরা তো আলেম ওলামাকে দুশ্মন মনে করি, দুশ্মন মনে করি। তাহলে আপনি তাদেরকে ভালো না বাসলে তো নবীকে কবরও চিনবেন না। যদি নবীর তরিকা মোতাবেক থাকেন, নবীজিকে দেখিয়া কবরে বলবেন, ও ফেরেশতারা হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার আখির জামানার নবী, যার আমি উম্মত, যাকে সবসময় অনুকরণ করেছি। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ শাহানু ফেরেশতাদেরকে বলবেন, আফরিশু লাহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতের বিছানা কার্পেট আমার বান্দার জন্য বিছাইয়া দাও। ওয়া মাদ্দা বাসারাহু ওয়াসা কবরাহু, তার কবরকে সুপ্রশস্ত করো, তাকে নাও মাতাল রোজ এমন ঘুম পাড়িয়া দাও, আমার বান্দা কবরে জান্নাতের ঘুমে 40,000 বছর ঘুমিয়ে থাকুক। এখান থেকে টেনে টেনে আমি নবীজির সাথে তাদেরকে মাকামে মাহমুদ থেকে জান্নাতে নিয়ে যাও। নবীর তরিকা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই নাই রে, আসেনি? তাইলে নবীর কি 13 বছর মানবেন না 23 বছর? আর জোরে এক সুরে উম্মারে মা, যে সমস্ত সুনাসাদেরা ফুজিবাদ, সমাজতন্ত্র, মতবাদ, তারপরে ধর্মনির হেক্ক লইয়া আছে, আমনে নবীরে 13 বছর লই থাকেন, মদিনা তৈবা যে 10 বছর রইয়া গেছে, এ পরিপূর্ণ কামেলে মুকাম্মেল মুমিন না হওয়া পর্যন্ত আপনার জন্য জান্নাত আল্লাহ দিবেন না। কথা ঠিক কিনা? আসেন, 60 সনে মুয়াবিয়ার মৃত্যু। সংক্ষেপ কথা, গভর্নর হাউসে যখন ওনারা অ্যাটাক করলো, উনি কোনো রকম সার পাইছেন, ওনার নিজের মতামত ফেসবুকে দি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ মক্কা মুকাররমা চলি আইয়ের। এবার আইয়েরা পূর্বের গভর্নর ডিসি সাহেব মারওয়ানে কয়, ওলীদ ইবনে মুগীরারে এমনি অনেক, এই ওলীদ ইবনে উতবা বড় ব্রড মাইন্ডের লোক, অনেক ভালো মানুষ। ওলীদ ইবনে উতবারে কইতে আছে, মারওয়ানে ওয়াল্লাহি আমার ওয়ান মা উহিব্বু আন্নালি দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ বলছে শিকারি হাতছাড়া হয়ে গেছে, হুসাইনের শাড়ি দিয়েছেন, আর ফাইতেন ন, কিনলে তারে খাইলেন না, শেষ করলেন না। উনি কো আল্লাহর কসম, হে মারওয়ান, আমাকে দুনিয়া সহ সব কিছু যদি দাও, হায়া ওয়ান্নি কাতালতুল হুসাইন, আর যদি বলো হুসাইনের হত্যা করবার লাই, আমি হত্যা করব না। অনেকে উত্তরা বিভিন্ন জায়গায় একটা বাড়ি পাইবার লাই, ফ্লট হাইবার লাই, মিথ্যা সাক্ষী দিয়ে লাইছে, কথা ঠিক কিনা? এ অনেকে 30-40 লাখ টাকা চাকরি বাঁচাইবার লাই, ও এ চাকরি বাঁচাইবার লাই ওলামায়ে কারামের হাতে হ্যান্ডকাপ লাগাই এলেছে। অনেকে সিভিল ডাক্তার, তারপরে ডাক্তারগিরি টিকেই বেল্লাই, ফাঁসি দিবার পরেও তার গেন্ডির রগ কাটিয়ে এলেছে, হাতের রগ কাটিয়ে এলেছে, পায়ের রগ কাটিয়ে এলেছে। আর অনেকে 30 দিনের জেল মওকুফ হইবার লাই, সাজাইন্না সোরা, সাজাইন্না ডাকাত, আল্লাহর ওলির ঘরে লটকাই এলেছে হাসির রসের, কথা ঠিক কিরা? এই মারওয়ানে কয়,
ওয়ালিদ ইবনে উতবা কয় মারওয়ান রে, তাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে গিফট করো, তারপরে যদি স্বর্ণ মুদ্রা দাও, আর যদি বলো উক্তুল হুসাইনা মা আক্তুল হুসাইনা, আমি হুসাইনের হত্যা করতাম নয় হয় ওয়াল্লাহি ইন্নী লাউযুন্নু আন্না মাইয়াক্তুল হুসাইনা, আমি জানি যে ব্যক্তি হুসাইনের মারিও ইয়াকুনু খাফিফাল মিজান ইয়াউমাল কিয়ামা, এই লোকগুলো হাসর মাঠে মিজানের পাল্লা তাদের বাড়ি হবে না, তারা জাহান্নামী। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আমার সাইয়্যিদ, আমার ইমাম, তিনি আল বেদায়া ওয়ান নিহায়া 5 নম্বর খণ্ডে 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা নিয়ে এসেছেন। শুধু আপনি যদি এতটুকু গুগলে লেখেন ওয়াল্লাহি আমারওয়ানু ওয়াল্লাহি ইয়া মারওয়ানু মা উহিব্বু ফিদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নী কাতালতুল হুসাইনা, এতটুকু লিখলেই দেখবেন গুগলে হাদিসটা চলে আসবে। আল্লাহু আকবার। তাইলে চাকরির মায়া করে নাই, গভর্নরের মায়াগিরি করে নাই, কোন আমি হুসাইনের মারতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা মুকাররমায় চলে আসলে, সেখানে অনেক কাহিনী, অনেক গন্ডাগোল, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা ইসলামী স্টেটে লেগে গেছে। ক্ষমতার দুই পাট, কেউ হুসাইনের পক্ষে, কেউ ইয়াজিদের পক্ষে। হায় হায়, এখনো তো পক্ষে বিপক্ষে, কথা ঠিক কিনা? কত রকমের পক্ষ আইয়ে, শেষ মাস ক্রিকেট খেলিনার পক্ষ ইয়াও কোবা কবি লাগে। এটার মতো আল্লাহর গজব আর দুনিয়াতে নাই। এমন ফেতনা জোহরেব, নবীজি কো ফেতনা আমি তো লাশের মতো, সাপের মতো, এটারে ডলা দিও না। অজাগর হাফেরে যদি ডলা দাও, এমন ভাবিটা লড়ি উঠবো, সব কিছু ধ্বংস করিয়ে লাইব। এরপর এটা নেজের উদ্দি খাড়ায় মানুষের হত্যা করব, আবার মাথা নিরেব, আবার ফোঁস করে উঠবো। এই সেই ফেতনার জমানা, ফেতনার জমানা। বাইরে কথাগুলা কেন বলি? এ অল্প কিছুদিনের ভিতরে দেখবি তোদের গণহত্যা শুরু হইয়া গেছে। বলতে পারে আফসারি ভাই, বড় আশা করি আসছি আজকে মজার ওয়াজ শুনবো, আপনি কিশোর ওয়াজ করেন। আহা, আমি তো দেখতে পাচ্ছি আমাদের হত্যা সামনে আসতেছে। আমার ফিলিস্তিনের বাইরা সুলাইমান আলাইহিস সালামের বংশধর, যাদের আব্বা বাতাসের উপরে, বাতাসকে বিমান বানাইয়া চলছে, তামাম পৃথিবী চালাইছে, যার আব্বা সাবার রানীর গণভবন, সংসদ ভবন সহ নিয়ে আসছে সূরা। তারপরে এই সূরা নমলে আল্লাহ জাল্লা শাহানু বলছে, তিনি বললেন তার পার্লামেন্ট সদস্য 350-দেরকে, কে আসত সাবার রানী বিলকিসিরে আমার ইয়ারা লই আনবি। কেউ কোন মন্ত্রী ক স্যার 1 মাস লাগবে, জিনেরা কেউ ক 2 দিন লাগবে, পারে এতক্ষণ না, আরো কম সময় কে পারিব। ইফরিত মিনাল জিন্নে, যার কাছে ওহির এলমে মারেফত আছে, হেমিয়া কয় হুজুর আন্তার ফাতাইনাক, আপনার চোখের পাইলে তা মারতে না মারতে সারার রানী বিলকিস এবং হিতির সংসদ ভবন সব আপনার এখানে হাজির। আরো জোরে কষ্ট সুবহানাল্লাহ। কেমন সুলাইমান? প্রায় 2 লক্ষ পয়গম্বরের সন্তান আমার ফিলিস্তিনের ভাইয়েরা, তাগরে কি মারতে আছে ও আর ভাই ঘরে। আমার হাফেজ ইসমাইল হানিয়া বাইরে মারিয়ে গেলেছে, নবীর বংশ সাইয়্যিদ হাসান নাসরুল্লাহ বাইরে মারিয়ে গেলেছে, সেদিন মারিয়ে গেলেছে আমার হাফেজ ইয়াহিয়া সিনওয়ার ভাই। কারবালা শুরু হয়ে গেছ। তোরা মনে করস বাংলাদেশের মুসলমানেরা, তোরা মনে হয় যেন খুব নিরাপদ, তোদেরকে এমন একটা মার দিব আল্লাহ কল্পনাও করি কুলে তিন। বাঁচার উপায় আল্লাহর নবীকে প্রশ্ন করছে, হুজুর তাইলে ওই ফেতনার সময় কেমনে বাঁচবো? ও বেশি বেশি কানবা, কাল গারিকিল মুতাকাওয়িস, কথা বাকু কাল গারিকিল মুতাকাওয়িস, তোমরা ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবে আল্লাহর এইভাবে বলবা আল্লাহ বাঁচাও বাঁচাও, জিকির আজকার করবা, নামাজ পড়বা, একামতে দিনের কাজ করবা, হক্কানি রব্বানি আলেমের কলজের ভিত্তি হাঁদায় থাকবা। এইভাবে যদি তোমরা চলো আল্লাহ তোমাদের বাঁচাইব। যদি মরেও যাও তোমরা ইমানের সহিত মরবা, জান্নাত পাইবা। মসজিদগুলাতে আসেনি নামাজ, আসেনি, সব আল্লামা হযরত ফেসবুক শরীফ লই আছে, হোতাতে উড়িয়ে এতে এটা ঠেলবো, হাতে এটা ঠেলে, হাতের মেয়ে গাইছে 8টা তুইশো তা তুই হাতে এটা ঠেলে। তোরে তো ভোরবেলা ডাকছে মহান আল্লাহ, এটা মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে আল্লাহু আকবার।
কি আল্লাহু আকবার অর্থ কি? ছোট্ট শব্দ, অর্থ হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। এটা জুমলাটা সামনের দিক দিয়ে মাহজুব আছে, ইসমে তাবদীলের কায়দা। মানে তাম পৃথিবীর 3 দিন আগে বিয়ে করছি আর ডার্লিং নাই দাঁড়ে, এখন বাসরঘর করছি হুরা রাত মজা, আল্লাহ কও লাথি মারো মসজিদে আইও, যত কিছু আছে তুমি সংসদে আসো লাথি মারো নমাজও আইও, তুমি চাকরি করো লাথি মারো নমাজও আইও, জাহাজ চালাও থো জাহাজ বন্ধ, আমি আল্লাহর সেজদা দাও, এরোপ্লেন থো এরোপ্লেন ল্যান্ড কর নামাজ পড়। কে কর? আল্লাহর কিনে দিয়া সত্যি পুরা ঘোড়দারি গেরামো 2% তো নামাজ পড়ে না। হ্যাঁ সিটারি কারে মনে করছে হুরা বছরের পাপ কঙ্কিলতা যা আছে, আফসারি ভাই তো কিছু কুসুক করিয়া কথা শুনিও, মোস্তাক ফয়েজি ভাই তো কিছু কুসুক করিয়া কথা শুনিও, দেলোয়ারের কাছে মাহফিলে চান্দা 5,000 হাঁটা দিছি, কি নাম জহির, নাই হাতের আন্দাজে দেলোয়ার মারি দিছি আর কি, আমরা জহিরের কাছে মাল দিয়ে দিছি 5,000, বাহুরে কেরাম মাহফিল একটা না করলে কি ভালো লাগে দি, বড় করছে জান্নাত যাইবি কলা গলে কয় না 3 দিন হরে তুই যে কইস কথা কহ, কোথায় নামাজ? তারা একটা সাধারণ সুন্নতের জন্য জবাই গেছে। আমরা কোথায় যাচ্ছে দিনের পর দিন? মাদ্রাসাগুলো খালি হয়ে যাচ্ছে। এটা কেন বললাম? সামনে কি মায়ের আসতেছে। এই দেশ প্রথম স্বাধীন করছে আলেমেরা, হক্কানি রব্বানি পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রহিমাহুল্লাহ তাআলা, তিনি করি তবুদেশ তৌগাছে দিয়ে গেছে নবীর তরিকা চালাও। এরপরে স্বাধীনতা এটা বারবার চিন্তাই হয়, খালি চিন্তাই হয়ে যায়। এরপরে গোর গোবিন্দ চালাইছে, হেতে তো আনে দিছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, দলের নাম শাহজালাল ইয়েমেনি দল। ইয়েমেনি পার্টি আনি গোর গোবিন্দারে হেতে হলাইছে আল্লাহর অলি প্রাণ দিয়ে দিছেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি বালাকোটের জমিনে, যার হাতে সাইদ আহমদ বেল্লবীর হাতে রহিমাহুল্লাহ তাআলার হাতে খানায় কাবার মসজিদে নববীর ইমামেরা পর্যন্ত বায়াত গ্রহণ করছে, বুলেটের দরিয়ালায় আজ মিরসরার জমিনে সাগর পথে আসি ফলাই রেছি শুই রেছি, কেউ জানতো না এই যে সে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, এই তারা স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়ে ফেলছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ। আয় হায় মাইরে, এই 1830 সালে ব্রিটিশেরা কোন হুজুর গাগরে বাইস্তাম দিতাম না, ধরো মারো। এই ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে হুজুর মারি লটকে রেখেছে। হুজুর গারা কই যাইবা, ইতিহাসগুলা তুমি গুগল থেকে চাও, আহারে মাররে হুজুরের ঘরে শেষ। মাওলানা কাসেম রানাতুবি রহমতুল্লাহ আলাইহি কইল যে ইসলাম তো বাঁচাইতে হইব। তখন তিনি এ কাওমি মাদ্রাসা বেসরকারিভাবে দেয়। এই মাইরের লগে আমদাদুল্লাহ হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সব বড় বড় আলেমেরা দাই গেছে গা। তখন চুরি করি মাদ্রাসা এখান দিয়ে সরকারি মাদ্রাসা কাওমি মাদ্রাসারও আগে। তো ওনারা দেখলো যে তারা সিলেবাস যা ঢুকাইছে আলিয়া মাদ্রাসা দিয়ে ইসলাম শেষ করে দিব। এই জন্য 2 দ্বারা এই যে ব্রিটিশেরা ভাগ করে দিছে 2 দ্বারা থেকে চলতেছে, যে মাইটটা দিছে তো করে এরপরে তোকে বাইরে চালাইলো 47-এ দেশ স্বাধীন হলো, তাও ব্রিটিশেরা কোবাকুবি লাগাই দিল। এই আফগান লই কি কয় কাশ্মীর লই মিয়ানমার লই, এটা তো সেখানে আমাদের 5 কিলোমিটার জায়গা আমরা পাই। আইয়ুব খানের বারবার বলছে রাজা কাসেম বাহিনী আঙ্গরও সাহায্য করেন, আঙ্গরও তারা মারিয়ে লেব। হেতে হেদিকে পাঞ্জাব লইয়া গেছে, ইয়েন্তি আঙ্গ কিনা ছাড়ি দিছে, আঙ্গরও শেষ করে গেল আর কি। 71 সালে এবার ওলামায়ে কেরাম বুঝেছে যে বাইরে বাইরে বাগনের দরকার নাই, এটা বুঝেছে কোনো আলেম তো কারো করে মারে না। স্বাধীনতা এবার হর হুজুরের ঘরে যে মাইটটা দিছে শুধু মুরব্বীরা জানে, আহারে আলেমের ঘরে মাররে মারছে কারা? এই এজিদ মুসলমানের তো। এরপরে এই দেশখান চালালে 54 বছর। 13 সালের 5ই মে এই হেফাজতের বাইরে হল আনটিন্স এতিম মানুষ, কত ববের এতিম, তারপরে যে মাইটটা দিছে রে শাপলা 70 হাসর মাঠে বলবো মাহবুদ রে আরে কিনলে মারছে, তো আর হুজুরের কথা শুনি না আসে, ঢাকা চেনেও না তারা। এই রাজ্জাক এতে কয় সাপ করিয়ে লেছে সাপ, এই জিত বাহিনীর রাজ্জাক মন্ত্রী, ঠিকই না? ও হুজুর এই কথাটা কেন বলতেছি? এ তাগুত দোনো ভাড়ি অত্তরে যে মাইতঙ্গরে দিব, আমি ছোট্ট মানুষ রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসেবে বলতেছি, ব্যাকে ব্যাকে সারি যাইব হাডা উঠতে আর ঘষাঘষি মচ্ছের মরণ। তোমরা হুজুর ঘরের সামনে যে মাইত দিব, তোমরা তো নির্বাচন লই আর হরে
এই কারবালা তুঙ্গ সামনে আইয়ের মিলিমিশি চল, যদি 50-60 গে হুজুরও কোনো রকম এই সংসদের মধ্যে নামাজ কায়েম করতে আরো তুঙ্গ বরকতে আরো 250 গে হেদায়েত হয়ে যাব। কিলাকিলি দলাদলি বাদ দি তোমরা আলেমেরা বেকুল অত্তরই, ওলাম আয়কারাম অত্তরই পাবলিকের দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। সংসদে জানো সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ কলিজার টুকরারা, বিভিন্ন দলের বাইরে আমার প্রতি হয়তো মনে কষ্ট নেবেন, আফসারি ভাই কেন এটা বললো। আমরা চাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনারা দুনিয়াতে সুখে থাকুন, পরকালেও সুখে থাকুন। সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আলেমদের। এই আলেমেরা ইখতিলাফ করে যদি মানুষগুলো জাহান্নামে যায়, কি জবাব আল্লাহর কাছে দিবেন? 1000 কোটি মানুষ এই গ্রহে, তাদের প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে। আলেমেরা কেন মানুষগুলো মূর্তি পূজা করলো, কেন মানুষগুলো ইহুদি হয়ে গেল, কেন মানুষগুলো নাসারা হয়ে গেল। অস্ট্রেলিয়ার কাছে বালি, ইন্দোনেশিয়া গেলাম, প্রিন্সের মতো মানুষ, আমার আম্মারা, আমার বোনেরা আকাশের ছাদ ফেল, আমি দেখে দেখে কাঁদি। কেন বিশ্ব করি আমি? এই ব্যথা তো আমি কাউকে বলবো না, আমার রবের সামনে বলবো। এত সুন্দর মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে? তাইলে আমার আওয়ামী লীগও আমার লোক, বিএনপিও আমার লোক। আমার এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিতে হবে। এই উত্তরণের পথ, তাদেরকে জান্নাতে নেওয়ার পথ হচ্ছে ওলামায়ে কেরাম একসাথে হইয়া তাদেরকে শুধু দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া। নবুয়তের দায়িত্ব শেষ করবেন ওই 1830 সালে হিডা হয়েছে, হিডা ওই 13 সালের ম্যাচ হিডা হয়েছে, হিডা। এই যে আল্লাহর অলিগুলারে ফাঁসি দিল, ট্রাইব্যুনালের কথা কই। জীবনে মানুষগুলো একটা মুরগা চুরি করছে, আকাশের চাঁদ একদিকে রাখেন, নেজামি সাহেবের একদিকে রাখেন। নেজামি সাহেবের ফাঁসিটা দেওয়ার পর আমার কাছে এমন মনে হয়েছে ফাঁসির রশিটা আমার গলাত লাগা আছে। আমাদের জীবনে কত বক্তৃতা আমরা ভুল দিছি, কত গরম কইছি, নরম কইছি। নেজামি সাহেবের বক্তৃতাগুলো কালেক্ট করেন, কোনোদিন কাউকে ইনসাল করে তিনি কথা বলেন নাই। এ মানুষ তুলে লটকাল আছে, দরিয়া নিয়ে লটকাল আছে, দরিয়া নিয়ে লটকাল আছে। ও আলেমেরা তারা প্রাণ দিয়ে আমাদেরকে শিখাই দিছে দাওয়াতি কাজ করতে হবে। কারণ আমরা আমাদের সন্তানদেরকে যদি না শিখাই তাওহীদ, রিসালাত, একামতে দিনের ইম্পর্টেন্সি, তারা আমাদেরকে লটকা লাগবে, না বুঝি মারব। হাসুর মাঠে তারা আফসোস করব, আহারে আঙ্গ কলজের টুকরা দিলে মারলাম, তখন আফসোস করি তো লাভ। তাহলে উম্মাকে জান্নাতে নেওয়ার স্বার্থে আমরা আলেমেরা, হক্কানি পীর মাশায়েখেরা আপনাদের পায়ে ধরি বলি, আপনারা এখন আপনারা 50-60 জন মানুষও যদি এই নামাজটা শুরু করেন সংসদে, আয়নাঘর তৈরি হবে না। যেদিন আয়নাঘর দেখছি সেদিন থেকে আমি কারবালার কথা বলে গেছি। একটা স্বাধীন মানুষকে কিভাবে 8-9 বছর এইভাবে মারে, আয় হায় মার রে। তাইলে আপনারা আলেমেরা জনতার পক্ষ হইয়া সেখানে নামাজের দাওয়াত দেন। আপনারা 60-70টা চেয়ার দখল করেন, স্বার্থের জন্য নয়, শিখেবার জন্য। কারণ এরা তো আমাদের মানুষ, এরা প্রেসিডেন্ট হবে, এরা প্রধানমন্ত্রী হবে, এরা এমপি হবে। আমরা দেখে দেখে খুশি হব, আল্লাহ আমার ভক্তরা, আমার মুরিদেরা একামতে দিনের অতন্দ্র প্রহরী। এই দৃশ্য দেখে এই কাজগুলো করার জন্য আল্লাহ মূলত আমাদেরকে হাঁটাইছে, ঠিক কিনা? আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না। আরশের রহমত, সামনে আমি মরণ দেখতে পাচ্ছি। 3য় মহাবিশ্বযুদ্ধের ডামাডোল অলরেডি বেজে গেছে। উত্তরণের পথ আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি? কোরআন তেলাওয়াত, নামাজ, একামতে দিনের ফিকির করা, চিন্তা ফিকির করা, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে এই একমত হয়ে কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে জেনাবে বিচার ধরানো যায়, কিভাবে ফেসবুক থেকে অশ্লীলগুলো তাড়ানো যায়, কিভাবে সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি দূর করা যায়, কিভাবে কুফরি আইন, কুফরি মতবাদ বিভিন্ন দপ্তর থেকে, সেক্টর থেকে আস্তে আস্তে কমানো যায়। এইভাবে আপনারা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটাই আমাদের কারবালার শিক্ষা। আল্লাহু আকবার। এরপরে ইমাম হুসাইন চলে যাচ্ছে কুফার দিকে। কুফার লোকেরা 150টা সিঁড়ি বাড়েছে, ওয়া মাহুম নাহুম মিয়া তুমা খামসিন,
তারা 150টা সিঁড়ি পাঠাইছে, কিতাব আনিলাল হোসাইন, হোসাইনের কাছে সিঁড়ি পাঠাইছে। সুম্মা বাসু হানি ইবনে সাবিঈ, এ কুফা ইরাক থেকে হানি ইবনে সাবির কাছে সিঁড়ি দিছে 150 কার। লেখা আছে, হুজুর আপনি আইয়েন, মতলব আপনারা আমরা ফাঁস করাইলাই। ইমাম হোসাইন সহজ সরল মানুষ, কেলা গাছে বুগুলি হয়। ইমাম হোসেন তা জানে না, এ তাগো সিঁড়ি ভাইয়া। তারপরে যার গই তাম পৃথিবীর তৎকালীন স্কলার, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় ওয়াইজ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার তারপরে স্বাস্থ্য ভাই হোসাইনের কয়, হোসাইন ও হোসাইন, এয়া ইবনে আম্মি, স্বাস্থ্য ভাইও এমনি আতাসাব্বারু, রাজনীতিকে দাঙ্গা হাঙ্গামা 5 আগস্ট 10 আগস্ট এটি দেখতে দেখতে আমি আর নিজের কন্ট্রোল করতে পারতেছি না হোসাইন, ওয়ালা আসবিরু, আর ধৈর্য আমার নাই। এমনি আতাখাওয়াফু আলাইকা ফি হাযাল ওয়াজহিল আলাক, আমি দেখতে পাচ্ছি আপনি ইরাকে যাচ্ছেন, কুফাতে, আপনি ধ্বংস ধ্বংস ধ্বংস, আপনি যাইয়েন না। আন্না আহলাল ইরাকে কাউমুন গাদরাউন, ইরাকি জনগণ হচ্ছে গাদ্দার। আপনার আব্বারও হাম তিনি মারিয়ে এলেছে, আপনারে মারিয়ে এলেব। স্বাস্থ্য ভাই যাইয়েন না। আকিম ফি হাযাল বেলাদ, আপনি মক্কা শরীফে থাকেন, নিরাপত্তা আমরা ডিসি সাহেব দিব, আপনি যাইয়েন না ইরাকে। হাত্তা ইয়ানফি আহলাল ইরাক, ইরাকিরা যদি ইয়াজিদ বাহিনীরে সরাই এলায় তাইলে আপনি যাইয়েন। সুম্মাকদুম আলাইহিম, তারপর আপনি যাইয়েন। ওয়াইল্লা ফাসিরিলাল ইয়ামান, আর আপনি যদি মক্কা মুকাররমা ভালো না লাগে আপনি ইয়ামেনের দিকে চলে যান, আপনার আব্বার ভক্তবিন্দুরা আছে, আপনি সেখানে তারপর ওয়াজ নসিহত করেন। ওয়া কুন আনিন নাসি ফি মাহজিলিন, বা মানুষকে ভালো না লাগলে আপনি একা একা থাকেন, তবু আপনি ইরাক যাইয়েন না। ওয়াক্তুব ইলাইহিম ওয়া বুসসা দুআতাকা ফীহিম ফাইন্নী আরজু ইযা ফাআলতা যালিকা আইয়াকুনা মা তুহিব্বু। আয়াত আপনি লেখালেখি করেন, তালিম তারবিয়ত করেন, আপনি ইয়েমেনের দিকে জানগোই, ইয়ানের দুর্গ আছে, হুসুনান, সেখানে ক্যান্টনমেন্ট আছে, ভালো ভালো মানুষ আছে, সেখানে সময় কাটান, আপনি যাইয়েন না। ফাকাল আল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, স্বাস্থ্য মায়া, ও স্বাস্থ্য মায়া, ইবনে আম্মি ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু ইন্নাকা শাফীকুন ওয়া রাফীকুন, আমি জানি আপনি আমার প্রিয় বন্ধু, আপনি আমার জন্য দয়া করেন, মায়া করেন, তবে আমি কিল্লে যাই ওয়ালা কিন্নে কাদ আসমাতুল মাসিরা, তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কারবালায় চলে যাব। কিল্লে যাই হিডা বলতেছেন আল বেদায়ান নেখায়া 5ম খণ্ড, তারপরে এই 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এরপরে শেষবারের মতো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুরোধ করতেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রান ফালা তাসিদ বিআউলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লাখাইফুন আন তাকতুলা কামা কুতিলা উসমানু ওয়া নিসা ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরুন। ও স্বাস্থ্য ভাই, আমি চাই তুমি যদি যাও কুফাতে, তবে তোমার ছেলে মেয়েগুলারে নিও না, নিলে তোমার আমার ভয় লাগতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মেয়ের সামনে যেভাবে নিহত হয়েছে, তোমারে চোখের, তোমার ছেলে মেয়ের সামনে তোমার জবাই করবো, তোমার তারা কষ্ট পাইব বেশি, তুমি তো কষ্ট পাই শহীদ হইলা, তারা আরো বেশি কষ্ট পাইব, ফ্যামিলির নিও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা অবস্থা ইফতারের সময় মারে, আব্দুর রহমান ইবনে আবু বকর ওনার দাঁড়ি ধরেছে বাড়ে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাতিজা রে, তোর আব্বা যদি এই ঘটনা দেখতো রে বাতিজা, আহা কিতা করলি, এ কথা কইছে। আর এই বুড়া মানুষটার রোজাদারের দাঁড়িটা ছাড়িয়ে দিছে, জানালা খুলি, উনি অলরেডি প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের নিরাপত্তা পরিষদের, উনি হুকুম করলে সব শেষ হয়ে যায়, সব ফায়ারিং গোলাগুলি শুরু হয়। উনি জানালা খুলি করে, মদিনাবাসী কাজী হুজুর আসি, বীর রুমা, এ মতলব পৌরসভার হানির কলিটা তো আয়ে কিনে দিছিলাম ইহুদি থেকে, কত কোটি স্বর্ণ মুদ্রা দিক, হ্যাঁ আরে কত হানিটা সাইজ তার করতাম, কলজে হয়ে গেছে, তো শেয়ারিও খাইতে এলাম না, তোরা তো আর আজকে কতদিন আটকে রেখছ, আয় কত হানি বিক্কে চায়, তো হবে না, আপনাদের জবাই করিও। এরপরে ঢেকার ভরে দিছে ওনার কলজের ভিতরে আল্লাহ নবীর জামাতা, সাহাবাদের যুগ, কেমন ফেতনা দেখে, ফাসাইয়াকফিকাহুমুল্লাহ,
ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি এই আয়াত পড়তেছেন, এই আয়াতের মধ্যে এই আয়াতের ভিতরে যাই রক্ত ফিনকি দিয়ে পড়ছে, যেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলজার টুকরা। আর ওই জামানার মানুষগুলো আমাদের থেকে কত কোটি গুণ ভালো, ভালো কিনা? তারা কত ফিতনাতে পড়ছেন, আর আমরা সেই তুলনাতে জান্নাতে আছি। তাহলে আমরা কেন ইবাদত করতেছি না? আমরা কেন আল্লাহর দিকে আসতেছি না? আমরা কেন আল্লাহর রাস্তা খরচ করতেছি না? আমরা কেন ভালো কাজ করতেছি না? আমরা কেন বিভিন্ন ধর্মের মানুষকে সেবা করতেছি না? তাদেরকে ভালোবাসতেছি না? তাদেরকে দাওয়াত দিচ্ছি না? এত সুন্দর পরিবেশ পাইয়া সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখছেন কি মায়ের। অথচ হাসান হোসেন আসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও বস, না না, আপনি কিন্তু হুকুম দেন প্রতিরক্ষা বিভাগে, দেখেন আমার 1000 ক্যাডার আছে, সব উড়ালাম। কনা আমি যদি এখন অ্যাকশনে যাই, উনি তো সরকার প্রধান, সব কিছু ক্যান্টনমেন্টের সব কিছু অস্ত্র সব ওনার কাছে। ওনার টার্গেট হলো আমার এই পবিত্র হাত দিয়ে আমি উম্মতে মুহাম্মদীকে মারবো না, প্রয়োজনে আমি মার খাবো। আল্লাহ নবী বলছেন, কুন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান, তুমি প্রয়োজনে মাজলুম হও, জালেম হইও না। তাহলে দেখেন, এই যে ওসমান হত্যার লই যুদ্ধ শুরু হইল, যুদ্ধ কি টানছেনি? আঙ্গ গেরাম আসেনি দলাদলি? এগুলা ফেতনা। এগুলা কি ফেতনা? তরক করে আল্লাহর দিকে চলে আসেন, মসজিদে চলে আসেন, নামাজে চলে আসেন, ওলামায়ে কেরামের কাছে চলে আসেন। তারা যেভাবে বলে সেভাবে শোনেন, এটাই আপনাদের জন্য কল্যাণকর। পড়ি আমিন। এরবারে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই পয়লা মুহররম থেকে আটকাইছে আহলে বায়াতের সদস্য। খানা নাই, পানি নাই, আম্মাজিদের স্তন শুকাই গেছে, বাচ্চারা কাঁদতে পারে না, কান্দার মতো বল নাই, থুতু নাই, সব শুকাই গেছে, করে কাঁদে। এক কাতরা পানি ভিক্ষা করে হোসাইনে, ও নানার উম্মতেরা রে, আমার নানা তোদেরকে হাউজে কাউসার পান করাইবো, আমার নানা তোহাই দিয়া বলি, আমার ছোট্ট সোনামণি শিশু আজগরের জন্য এক কাতরা পানি দাও। পানি দেয় নানি, আয় হায় বেজ্জিতি কারে কয়, ইয়াজিদের সিস্টেম করে তারপরে পানি আটকাই দিছে, পানি আটকাই দিছে। আর দিয়া কয়, এরপরে ওমর ইবনে সাদ জেনারেল, এক সেক্টরের জেনারেল, তিনি তাহাজ্জুদ পড়ি, নামাজ কলমা পড়ি, দোয়া করতে, আল্লাহ যে ফিতনা দেশে দেখা যায়, আমার সাইয়ের এই কারবালার ক্যান্টনমেন্টে পাঠাইয়েন না। এখন হুসাইনের আটকাই বেল্লায় তারে দায়িত্ব দিছে সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়া, যিনি সব সময় ফানা চাইতেন আল্লাহর কাছে। হুসাইনের মাইল্লাহ দায়িত্ব ওনার হাতে। এরকম ফেতনা যদি আফসারি পড়ে, তুমি যদি পড়ো, কোনো পুলিশ ভাই যদি পড়ে, কোনো সেনাবাহিনীর ভাইয়েরা যদি পড়ে, কিভাবে তারা ইমান রাখবে আল্লাহ। এরপরে তারে দায়িত্ব দিই, তারে প্রস্তাব দিছে, কথার ফানি বন্ধ করো, নতুবা তারে বলো ফানি খাইতে হইলে ভোট দিতে হইব ইয়াজিদের। ইমাম হুসাইন এই দুইটা কথা শুনিয়া 3টা প্রস্তাব রাখছে কারবালার প্রান্তরে। 9 জিলহজ কয়, হয় আমাকে মক্কায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি চলে যাব মক্কায়, আর এদেশে থাকতাম ন। তোরা আমারে হামদি নির্বাচনে খাড়া করাইছ, তোরা আমারে হামদি আমির বানাইছ, আমার জব করতে আইছ। 2 নম্বর হইলো, হয় আমার ইয়াজিদের লগে কনফারেন্সের সুযোগ দেওয়া, ইয়াজিদের আমি বুঝাই কইও, আয় তো নির্বাচনে কারাই ন, আরে কিনলে তোরা আটকাই হানি না কাও, আরে মরুভূমিত মারিয়া লাসে। 3 নম্বর হইলো, অথবা আমারে এমন একটা বিষা দেলে আর ইরাকের জমিনে থাকতাম না, সেদিকে পথ থেকে আমি চলে যাবো গা। এই 3টা প্রস্তাব নানার উম্মতেরা মানে না, মানছেনি, মানে না। হায় হায়, শিশু আজগরের কিভাবে তীর মারিয়া কলিজাটা সিরিয়ে গেছে, কলিজারা খাঁচাটা তো বাচ্চারা এইভাবে রক্তরঞ্জিত হয়ে তীরে শেষ করে দিছে। শেষমেশ 10 মুহররম শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধের আগে হুর ইবনে ইয়াজিদ সকলের ক্যান্টনমেন্টে উদ্দেশ্য করে কয়, 72 জন মাত্র লোক আহলে বায়াতের, আর হেদিক দিয়ে লাখ লাখ সৈন্য। কয় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, ওয়া হাকুম মানাতুল হুসাইন ওয়া নিসাহু ওয়া বানাতুহুল মাল ফুরাত, তোদের ধ্বংস, তোরা হুসাইনের কারবালা ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করছ। অথচ আল্লাযী ইয়াশরাবু মিনহুল ইয়াহুদ, যে ফোরাতের পানি ইহুদিরা খায়, ওয়ান নাসারা নাসারারা খায়, ওয়া ইয়াতামাররাগু ফীহি
হানাজিরু সাওয়াদ ওয়া কেলাবহু, এই ফোরাত নদীর পানি শিয়াল কুকুর গাদা খায়, জোয়ার বাটা আসলে দুকুল চেপে উপসে পড়ে কতবারে। আর ইমাম হোসেনের জন্য তোরা এক কাতরা পানি না দিয়ে মানুষটিকে তাজা মারি এলাছে রে ভাই রে ভাই, কি জবাব দিবি মোহাম্মদ সাল্লামের কাছে হাসর মাঠে? আয় আয়, ওনার জ্বালাময়ী বক্তৃতায় আরো 3000 সৈন্য ইমাম হোসেনের পক্ষে চলে আসলো। আল্লাহু আকবার। মায়ের শুরু হয়ে গেল, আহারে মার, আয় হায় মার, মায়ের আর মার, আয় হায় মারিয়া। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 36টা কোপ দিয়েছে সাইলেন্স করাইলে, তারপরে 33টা বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলছে, অসংখ্য তীরে ঝাঁঝরা করিয়ে এলেছে। শহীদ আবু সাইদের তো 60টা ছিদ্র করছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 36টা ছিদ্র করিয়ে এলেছে কলজার মধ্যে। এই অন্যায়ের প্রতিবাদ করলে আবু সাইদরা আর ব্যস্ত ন, পৃথিবীর ড্রামাটিক্যাল স্টেজটায় কারবালার চিত্র চলতে আছে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি কারবালাতে হোসাইনের পক্ষে থাকবা নাকি ইয়াজিদের পক্ষে থাকবা? তাগুত আর বাতিলের, বাতিল আর তাওহীদ, তাগুত আর তাওহীদের খেলা চলতে আছে, চলবে কিয়ামত পর্যন্ত। সিদ্ধান্ত আপনার। আপনি তাওহীদের পক্ষে থাকলে আপনি জান্নাতি, তাগুতের পক্ষে থাকলে আপনি জাহান্নামী। আপনার নিস্তার নাই। যত ইবাদত বন্দেগী করেন লাভ হবে না, রেজাল্ট জিরো আসবে। কি আসবে? আল্লামা হযরত আবু জাহেল গাদিবাল্লাহু তাআলা হাতে হজ এম্বাসির দায়িত্ব হাজিয়া ছিল না, এত দাঁড়িলাম বা ছিল না, কাবাতে নামাজ পড়তো না, পড়তো নি। তো তার অন্যায় কি? মূর্তি পূজা। তার অন্যায় কি? হুজুরের চাচা আবু তালিবা কত নষ্ট হয়ে ফেলা, আল্লাহ রসুলের পিছে কোটি কোটি টাকা এতে খরচ করছে। নাবালক অবস্থা তো না হালিল আলী হুজুরের 50 বছরকে যুব পর্যন্ত করছে আবু তালিবা ওলাইরা। যখন আইসিইউতে ঢুকেছে আবু তালিবারে মরে, নবীজি তারপরে ফাজা আহুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু ফাওয়াজাদা ইনদাহু আবু জাহলিন ওয়াল মুগীরা। সায়েদে হেনা আবু জাহল আর মুগীরারে পাইছে। নবীজি কয় চাচা ও লাইফ সাপোর্টে আছে, এই মুহূর্তে আজরাইল হাওয়া ছাড়ে দিব চাচা, জান্নাতের টিকিট এই সান আমার পকেটে চাচা। ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ দেন, আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবো চাচা। আবু জাইল্লা শক্তির দিকে আবু তালেব তার কথা শুনিও না। তারপরে আবু তালিব কয় বাতি যাও, মরার সময় কয় 2 সেকেন্ড আগে লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতি যা, যদি আমার দেশবাসী খারাপ না জানতো, আমি এখন কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সাক্কাফান সাহ, এই আবু তালিব কত বড় মুসলমান আপনি দেখেন, এতে কত বড় নেককার। আম্মাজি খাদিজার লগে বিয়া হড়াতে খুতবা হড়াইছে হজরত আবু তালেব হুজুরে, হজরত আবু তালেব হুজুরে। কি সুন্দর খুতবা হড়াইছে দেখেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা বাইতান মাহজুজান ওয়া জাআলানা বাইতান হারামান আমানান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মি, মানে ইবনে আকি, আমার বাইফুত মোহাম্মদ লা ইউদাল মিনহু ফাতামিন কুরাইশিন ওয়ালা ফিদ দুনিয়া। তাম পৃথিবীতে যত নেককার ছেলে আছে, ভালা হোলান আছে, ম্যাজিস্ট্রেট আছে, প্রিন্সের মতো হোলান আছে, এক পাল্লা মোহাম্মদের রাখো আমার বাইফুতেরে, আরেক পাল্লা যদি সব যুবকের রাখো আমার ভাতিজার সেরা। আর সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, মক্কার হারেম বানাইছে। আলহামদুলিল্লাহ শব্দটা হলো আলিফ লামে ইস্তেগরাকি। হেতের খুতবা শুনলে আবু তালিবার বুঝা যায় না হেতে কত বড় নেককার, কত ডাকাইতের ডাকাইতে জানো। এই হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব, এই দুনোটা মিলি খানায় কাবা 360টা মূর্তি লটকাইছে। কথা কয় না? আবু তালেবের দাঁড়িয়ে আসিল নি, আসিল সব কিছু ঠিক আছিল, ওই মূর্তি পূজার কারণে ধরা গো খাইছে গো। আঙ্গ ফর্তি আছে, কোরআন শরীফ আছে, তাকের ভিতরে আবার আরেক কিনার দি জার্মানের মদ গো দেখা যায়, দেখে না? যেটা খাইলে 80 বছরেও খুব সুন্দর করে কথা বলা যায়। করি তো আমি
কথা কোনো মুখে ভাসে না মৃত্যুকনির, ঠিক কিনা? এগোর আবু তালিববার স্বাস্থ্য বোন, আবু তালিববার কথা কয় না, আবু তালিববার আবু জাইল্লা কত বড় ডাকাতের ডাকাত, বদর যুদ্ধে যাইবার সময় হাতে মুলতাজেম ধরে স্বর্ণের দরজা ধরে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনসুর আহাদাত এফাতাইন, আল্লাহ আর বাতিজা মোহাম্মদ জোরাইছে, তারা সারা মাগে, তে যদি সত্যবাদী হয় তারা সাহায্য করেন, আর আয় যদি সত্যবাদী হয় তারা সাহায্য করেন। হেতে কাবার গিলাপ ধরে দোয়া করে। ফেরেশতারা কল লেখ রে, আমিন আমিন লেই এলা। হুজুরের লগে তো আল্লাহ আগে কন্ট্যাক্ট করছে, নবী যতই বাম পাল্ল কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলগণ আজীবন বিজয়ী হইব। অবশ্যই এবং অবশ্যই লামে তাকিদ বানুনু তাকিদ সাকিলা দারফাইলে মুস্তাকবিলে মারুফে সিগা দিয়ে আল্লাহ বলে অবশ্যই এবং অবশ্যই। আমি মতলব দক্ষিণ রেজিস্ট্রি অফিস থেকে সিল মারি দিয়ে লে দিছি, নিজে কম্পিউটার করছি, সিল দিছি, আয় ব্যাগ দিছি, আয় ধরেন আপনি হরি হুনান কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, সুবহানাল্লাহ কয় না ভাই সাহেবকে কয় আর জোরে উম্মারে না এক সুরে, আরো একটা আয়াতে কয় সূরা কামারে সূরা রহমানের হিয়ান্দি আগাদি সাইয়ু জামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুবুর, দাইওয়ান সাসা আবু তালিব আবু জাইল্লা লেস কাঁদো হালাই দাইও আয়াতিরা নাজিল হইছে। আর আবু জাইল্লা পুরা মক্কার জমিনে মাহফিল বন্ধ করিয়ে লেছে, মোহাম্মদ কবিলা আরব গেলে দায়ু, তারা বাদ খেতে বাদ না হতে দিন, তাহলে কো ভাই ঘটনাটা কি? ঠিকই এই বদরের যুদ্ধে যখন শুরু হয়, হারিস ইবনে হাসাম ইবলিসের সুরত ধরি আবু জাহলের লগে ফাও হেলাম করি, ক চাচা আয় আমার লগে যুদ্ধে যাই, কায় তো চিন্তা করতেছি তুই যদি ঘোড়াদারিতে থাই যাস, আমরা যুদ্ধে যাই 200-300 কিলোমিটার দূরে, আমার তো ডর তুই যেহেতু জনতার মতো ক্যাডার, তুই কোনো গ্যারামের সর্দারি লিজেস করি, তুই যেহেতু কইস যুদ্ধে যাবি, আমি খুশি হয়েছি। ক না চাচা আপনারা যাইবেন ওত মত আল্লাহ রাত, আয় আমরা করে তুমি বুঝি মক্কা থাই যে মান্য করে এতিমের মাঝে হারা দেব। যাই হোক আবু জাহল খুশিতে বাঘ হয়ে গেছে। আসলে ইজ্ঞা কে? হারিস ইবনে হাসামের সুরুত দিচ্ছে। আসলে ইজ্ঞা কে? ইবলিস গাদাবাল্লাহু তাআলা, মানে হাতের হামদি সুন্দর করে সুসুরে নের মাগো মাস শুরু হয়েছে, বদর প্রান্তে কি শুরু হয়ে গেছে ভাই মতো করি গো, মাগো মাস শুরু হয়ে গেছে। মাস শুরুর আগে ক্রিটিসাইজ করে কাফেরেরা। আবু জাহল কয় নবীজির সাহাবীর করে, কিরে মোহাম্মদের ফাটি করস, ও তো ফাঁসা চিকন হয়ে গেছে, তো মুখ তো হাঁটি গেছে, মদিনার আবহাওয়া একটু ঠান্ডা, তো জ্বরে ধরে কালা জ্বরে বেড়াবে ধরে, কিরে খানাও তো নাই, মোহাম্মদের ফাটি করস আজ্জা রেশা করিও গোলাম মাস শুরু। এবার আল্লাহ তো ফোন করেছে, হুজুর 3000 ফাটাইছি, কেনা 3000 এটা আপনি যদি চাও আরো মোর দিফিন, আরো আলফাইন আরো 2000 দিও, রিজার্ভ আছে এগুলো ইয়াতে রায় দিছি, আপনি কিতা কর হয়তো চলকটা এ মাস শুরু, এই সাদা পাগড়ি বাবরি চুল ওখানে শুরু। ইবলিসা দেয় যে কি রে মেজারমেন্ট ভুল, আগে যেভাবে মানুষ এখন দেখছি মোহাম্মদের লগে নতুন নতুন ক্যাডার কত আছে, এখন তো আঙ্গ মতলব দক্ষিণের ভুল আন্ন, এখন মনে এই দাউদগঞ্জের দিকে তো আছে, এখন তো মানুষ এখন চিনি না। ঘটনা কি তা এ মায়ের যখন দিতে আসে, মা হারিস ইবনে হাসাম দেয় দে আলট্রাসোনোগ্রাফি বায়োডা অনলাইনে আইডি কার্ড পরীক্ষা করেছি, মই কোন ফেরেস্তা না, অন ফেরেস্তার লগে তো ইবলিসারা হাইতো না, মানুষ হাইতো না। এবার হাতে দাইজা আর কই আবু জাহল যুদ্ধের বড় যৌবনে হারিস ইবনে হাসাম আচ্ছা বিদেছে, ক বাতি যা তুই কনে যাও, কম মায়ের আজ অবস্থা বেশি বালানো 22 মায়ের শুরু হয়ে গেছে, আই যাই গা কন্যা যাচ্ছে কই আটকাই ধরো না। হারিস ইবনে হাসাম আবু জাহলের কলজা মেয়েদের ঘুষি দিচ্ছে, যাও না যাই কই অল্প কত হেদিকে যাই কয় এমনি বাড়িও মিনকা আয় আঙ্কেল আমি না ইবলিস বলছি আজকের মায়ের হাইতানো তোমার হাম দি মক্কা তুই আনছিল খুব খাবাই পাল্লাই কুলাইবে বদরে তোর আজ যাই না বদ্ধ ভূমিতে তোর কবর হইব, বাড়ি হইব আগ্রা খোলা। কি খোলা মিলছে নি? কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলগণ বিজয়ী হব। আল্লাহু আকবার। তো কথাটা কেন বললাম? এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন একটা মার দিছে কি তিনি কিন্তু ফিসে ফিরেন নাই। ইমাম পরিবারের লই
শুধু জয়নব রাদিয়াল্লাহু তাআলা শিশু জয়নাল আবদিনের লই যা নবীর বংশ দুনিয়াতে আসেনি। আপনারা বর্তমানে মুসলমান কয়জন? 130 কোটি ধরেন বা 150 কোটি। কয়শো কোটি? তার কাছে বদল লিখিত আনেন নবীর বংশের লোক এই দুনিয়া থেকেও আছে। এই মুয়াবিয়া ইতিহাস লেখার পর, ইয়াজিদ ইতিহাস লেখার পর সরকারিভাবে নবীর বংশরে আর পরিচয় করানো। এই মাহাদি আলাইহিস সালাম নবীর বংশ থেকে দুনিয়াতে আসবেন। আল্লাহু আকবার। আমরা 150 কোটি মুসলমান, কিন্তু কারো কাছে বায়োডাটা নাই নবীর বংশের লোক কারা। কারণ এগুলো জীবন লই দৌড়াইতে আছে খালি। এর করে কেউ ফাত্তা দিবে না তো, যদি প্রচার হয় যে উনি নবীর বংশের লোক, মারিয়ে লেবে। এই জন্য আল্লাহ তাদেরকে গায়েব রাখছে, গোপন রাখছে। আমিন কর। এর মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারিও নবীর বংশরে মদিনা তৈয়বার দিকে পাঠাই দিছে। ইরাকে তো কুফা তো ফ্লেটের মধ্যে বড় বলের মধ্যে ওনার মাথাটা রাখছে। ফাইজার আসল হুসাইনে মাউদুন বাইনা ইয়াদাইহি। সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখছে ইমাম হুসাইনের জান্নাতি মাথা। ইলিশ মাছের মতো কল্লাটা কাড়িয়ানে রাখছে, রক্ত তো পড়ে রয়েছে। আয়া ওয়া হুয়ায়ান কুতুবি বিকাদিবিন বাইনা সানায়া হুসাতাত। আর প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আতের লাড়ি দি বেত দি ইমাম হুসাইনের এই খণ্ডিত মাথাতে ঠোঁটের এভাবে গুতায়, গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট এভাবে গুতায়। তুই নিরে হুসাইন বোধ করছিলি, ইয়ান তিনি ওয়াজ করছিলি, বক্তৃতা দিছিলি। তোর বক্তৃতা শেষ, এই মাথাটারও চোখের মধ্যে গুতা দেয়, মাথার মধ্যে চোখের মধ্যে গুতা দেয়। এ ফাঁকি অজ্ঞা মানুষ আছে, সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বুড়া সাহাবী, সংসদ ভবনে দেখে। এরপরে দেখি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কয় ইরফা রাসাকা, ও সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার ইরফা হাজাল কাদিবা, তোমার লাঠিটা উঠাও, এ রড দি লাঠি দি ইমাম হুসাইনের ঠোঁটে আর গুতা দিও না। আমি দেখেছি ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতাই, লাঠি দি পিঠে বেদ দি পিটাইও না। মুসলমান কত নিষ্ঠুর, আমাদের ইতিহাস পড়লে বোঝা যায় আমরা কত নিষ্ঠুর। ফাঁসি দিয়া মিষ্টি বিতরণ করি, আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়াও তাম পৃথিবীর টকশোর সামনে কয় আমি তারে ফাঁসি দিয়ে এলেছি, আমি তারে ফাঁসি দিয়ে এলেছি। তাম পৃথিবীতে শাহেদ হয়ে গেছে, সাক্ষী হইয়া গেছে। সে দেখুনি আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমরা বিচার মহান রবের কাছে দিয়ে রাখলাম, আমাদের চোখের পুতুলিগুলাকে এইভাবে তাম পৃথিবীতে কতল করতে আসে। শহীদ ইসমাইল হানিয়া হাফেজ ডক্টর মুরসি রহমাউল্লাহ তাআলা কোথায় হাসান হোসেন, কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকু বেরলবি শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। মুসলমান, এত কষ্টের ইসলামকে তোমরা এখন আমল করতেও তোমাদের কাছে কষ্ট লাগে। তোমাদের চোখের সামনে ইসলামী রুলসগুলো, ইসলামী ল দুলিশাত করে দিচ্ছে ইহুদি নাসারারা। তোমরা মুসলমানেরা সংসদে ছোট ছোট করে আইন করে অন্তত নামাজটা প্রতিষ্ঠা করো না। রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে জাকাতটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে মসজিদগুলো নিয়ন্ত্রণ করা হোক, রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসাগুলো সরকারি করা হোক। আজ ইসলাম কত যে মানে অসহায় ইয়াতিম হয়ে গেছে। কোথায় সে মুসলমান? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়,
ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। একটু বলেন না, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশাল জেলে। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব শহীদ বেশে, লহুতে বিজায় বালুকা, নীল রে নীল কেড়ে কাফের শয়তানে হানজালার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, তেমনি কি কেউ নেই আল্লাহর দিনের তরে, জীবন মরণ বিলাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথায় হাসান হোসেন হযরত বেলাল, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সৈয়দ কুতুব, কোথায় হাসানুল বান্না, শহীদ তোর ঠিকানা। কোথায় হযরত হাসান ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদ তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাদান মানে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। আপনারা আল্লাহর দিকে আসুন। পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আমাদের ভাইরা চলে যাচ্ছে আমাদেরকে ইয়াতিম করে, আমরা থাকবো না। আমরা যদি থাকি ঈমান নিয়ে থাকবো, ইবাদত নিয়ে থাকবো, জিকির নিয়ে থাকবো, কোরআন নিয়ে থাকবো, মানবতার সেবা নিয়ে থাকবো। যেইখানে কোরআন নেই সেখানে আমরা থাকি আর লাভ কি? যেখানে যেই প্লেসে যেই অফিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নেই, সে অফিসে আমি থাকবো না, দরকার নেই। নো নিড। এক মুহূর্ত যদি বাসি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ, ঠিক কি না? তো প্রিয় বন্ধুরা, একটা মজার কথা কই। এরবারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্ন দেখলেন একদিন মদিনা তৈয়বা। ওয়াকাল আল ইমাম আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা আনছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানাম নিসফান নাহারে, আমি একদিন দ্বীপ্রহরে
বিশ্ব নবীকে স্বপ্নে দেখলাম। হুজুরের স্বাস্থ্য ভাই কইতে আছে আব্বাস ইবনে আব্বাস, আমি মদিনা তৈয়বা দ্বীপ্রহরের সময় নবীজিকে স্বপ্নে দেখলাম। আশা আশা আকবারা মাহু কারুরাতুন ফিহা দাম। আমি দেখলাম হুজুরের এই বাবরি চুল জীবদ্দশা যেভাবে দেখছি এলো তেলো, হুজুর টেনশনগ্রস্ত। আর মাহু কারুরাতুন ফিহা দাম, হুজুরের হাতে একটা কাঁচের গ্লাস, আর একটা রেওয়ায়াত আছে ফিহা কারুরাতুন মিনাজ জুজাজাতে ফিহা দাম, একটা কাঁচের বোতল, এটার ভিতরে রক্ত। আল্লাহ রসুল টেনশনগ্রস্ত। আমি রসুলের বললাম নবী ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাযা। ও নবী, আমি আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান হোক, আমি এটা আপনার হাতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হায় হায় আতা'লামু মা সানাআত উম্মতি মিন বাদে কাতালুল হুসাইনা ওয়া হাযা দামুহু ওয়া দামু আসহাবি ইরফাউহুমা ইলাল্লাহ ফাকুতিবা যালিকাল ইয়াউমুল্লাযী ক্বালা ফীহি। কই যে দেখো বোতল, এই বোতলে আমি রক্ত নিয়ে এসেছি কারবালাতে আমার নাতিকে আর তার সাথী তার ফ্রেন্ড স্টাফদেরকে এই উম্মতে কিভাবে জবাই করছে। এই রক্ত আমি হাসর মাঠের ট্রাইব্যুনালে দেখাবো আমার উম্মত কিভাবে আমার ফ্যামিলির সাথে আচরণ করছে। তিনি যখন স্বপ্নটা দেখলেন, লেখি রাখলেন, এরপরে লেখি রাখলেন কয় মিনিটে লেখি রাখলেন। তারপরে তেনারা 24 দিন পর জয়নব হায় হায় এই শিশু, তারপরে আজগর সহ আহলে বায়তের অল্প কিছু সদস্য লয় ফিরে আসলেন আর বললেন হ্যাঁ এই এত মিনিটে আমাদেরকে এইভাবে মারছে। দেখেন বিশ্বনবী স্বপ্নে দেখাইয়া দিলেন আহমদ শরীফ তিরমিজি শরীফের এটা হাদিস। তাহলে এই ঘটনাগুলো দ্বারা বর্ণনা আমার টার্গেট হচ্ছে এটাই, আমরা এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকবো।